Yes, good evening, sir. Dhanapati, sir. Welcome, sir. Mr. Dhanapati, sir. Welcome. Yes, Good আমাকে শোনা evening. যায়? Yes, good evening. Yes, welcome. Yes. Respected host, Team Bangla Nova webinar, respected all panelists, co-host, এবং all participants, Team Bangla Nova webinar, এবার বাংলা ওপার বাংলা। আজ ওয়েবিনার নাম্বার 2171। আমরা সুন্দরভাবে ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের সেই ডেস্টিনেশনের পয়েন্টের দিকে, যার জন্য আমাদের সিও স্যার উদ্গ্রীব হয়ে আমাদের জন্য বসে আছেন। आपने देखा है जो हमारा जो वीडियो नेक्स्ट टॉपिक इज ऑन पैसिव। এই যে অন প্যাসিভ নেক্সট টপিক আমাদের ভাগ্যে কবে হবে, কবে দেখতে পাবো আমরা, নেক্সট টপিক ইজ অন প্যাসিভ। ভেরি গুড, আমরা এই আশায় বসে থাকবো, আমরা যাব আমাদের সেই নেক্সট স্টেশন, আমাদের অন প্যাসিভ স্টেশনে উই আর অল উইল গো। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। সুন্দর একটা আমাদের ভিডিওর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় আমাদের হোস্ট টিম বাংলা নবাবকে। সুন্দরভাবে আপনি আমাদের উজ্জীবিত করলেন, সুন্দর একটা ওয়েবিনার, একটা সুন্দর একটা ভিডিও দেখে। তাই আমরা খুব খুশি এবং আপ্লুত। তাই আসুন আমাদের এই সুন্দর ওয়েবিনার টিম বাংলা নবাব সব সময় এগিয়ে থাকতে এগিয়ে রাখি। আর আমরা এখানে এসে আমাদের এই যে লাইফ, আমাদের জীবনকে সুন্দরভাবে আমরা আপডেট করতে শিখেছি, বুঝতে শিখেছি লাইফের ভ্যালু, বুঝতে শিখেছি লাইফের ফোকাস, কিভাবে কোন সময় কিভাবে থাকলে পরে আমাদের জীবনে একটা সুন্দর একটা মোটিভেশন আসে। তাই সুন্দর এই একটা ওয়েবিনার, সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের টিম বাংলা নবাব সব সময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি ধনপতি বিশ্বাস, পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে এই সন্ধ্যাকালীন ওয়েবিনার 2171 নাম্বার ওয়েবিনারের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। কেননা এই যে একটা শিক্ষা আয়তন, শিক্ষালয়, শিক্ষা প্রতিষ্ঠান, যেটা আমাদের জীবনকে সবসময় উজ্জীবিত করে। নালে পরে যদি যেদিন থাকে না বা যেদিন আমাদের দেরি হয়, মনে হয় যে না আজ হবে না, নাকি আজ দেরি কেন হচ্ছে, এই যে একটা ফিলিংস, এটা আমাদের জীবনে সব সময় করে করে খায়। তাই সকলকে বলবো চেষ্টা করবেন ওয়েবিনার মুখী হওয়ার, কেননা এত সুন্দর সুযোগ আপনারা খুঁজে পাবেন না। কেননা এত জীবনে আমাদের যে একটা শিক্ষা, জীবনে যে কিছু মানুষের জন্মগ্রহণ করতে গেলে কিছু পেতে হয়, কিছু পাওয়ার দরকার, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আমাদের এই টিম বাংলা নবাব। আজ আমি আপনি সত্যি এর আগে আমরা জানতাম না হোয়াট ইজ টেকনোলজি, জানতাম না অন পেসিভের মানে কি, জানতাম না এর উদ্দেশ্য কি, জানতাম না এর প্রোডাক্টগুলি কি। আজ এখানে এসে আমরা সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের গোচরে আসছে এবং আমরা আস্তে আস্তে জানতে পারছি। তাই অসংখ্য ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের টিম বাংলা নবাব ওয়েবিনার হোস্ট মিস্টার আনোয়ার কবির স্যারকে। ওনার অদম্য প্রচেষ্টা, দুর্দান্ত উনি যেভাবে আমাদের জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন। আমরা আসি 6:45, উনি আসেন 6:30, কেননা ওনাকে তৈরি হতে হয়। তাই এই যে একটা টাইমের পাবন্দি, টাইম সম্বন্ধে সচেতনতা, এটা হচ্ছে জীবনের সব থেকে চরম একটা উপহার। কেননা পৃথিবীর মধ্যে যদি শ্রেষ্ঠতম কোনো মূল্যবান বস্তু থাকে, সেটা হচ্ছে সময়। সময় যদি একবার চলে যায়, আপনি এক ঘুরে তাকালেও আপনি কিচ্ছু খুঁজে পাবেন না, আপনি সেই অন্ধকারেই বসে থাকবেন। আবার আগামী কোনো সময় যদি সুযোগ আসে সময়ের, সেই দিন আপনাকে সময় দেবে, তার আগে সময় পাবেন না। তাই কোনো সময় আপনি মুখ ফসকে বলবেন না আমার কাছে সময় নেই, আই হ্যাভ নো টাইম।
এই জিনিসটা কোনো সময় বলবেন না। সময় কারোর সাথে দাঁড়ায় না, কারোর জন্য সময় অপেক্ষা করে না, সময় সময়ের গতিতে চলে। আমাকে আপনাকে সেই সময়ের সাথে তাল মিলাতে হবে। আর সেই সময় হচ্ছে আমাদের এই যে ওয়েবিনারের টাইমিং 7:45, 6:45 ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ 7:15। যদি আপনি 1 মিনিট ডিলে করেন তাহলে এখানে শুরু হয়ে যাবে আমাদের ওয়েবিনারের কার্যকলাপ। তাই সকলকে বিনীত অনুরোধ, হার্দিক রিকোয়েস্ট, প্লিজ কামিং টাইম আপনার জীবনকে আপনি সুন্দরভাবে বোঝার চেষ্টা করুন, আপনার লাইফে ভ্যালুটা বোঝার চেষ্টা করুন। আপনি মানুষ হিসাবে পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে মানুষ হিসাবে যারা সকলের কিছু না কিছু কর্তব্য আছে, সেই কর্তব্যগুলি এই যে আমরা এসেছি 14 লক্ষ প্লাস প্রাউড ফাউন্ডার কিংবা ব্র্যান্ড অ্যাম্বাসেডার এই অনপ্যাসিভ প্ল্যাটফর্মে, আমাদের মধ্যে সকলের কিছু না কিছু কর্তব্য আছে। সকলে ইঞ্জিনিয়ার নয়, সকলে ডক্টর নয়, সকলেই এখানকার কে বলে আমাদের কই লয়ার নয়, বা এখানে কই হোস্টের জন্য এখানে আসেনি, কিংবা কেউ লিডারের জন্য আসেনি। সকলের কিছু না কিছু কর্তব্য থেকে গেছে। সেই কর্তব্যটা মেনটেন করার দায়িত্ব আমাদের সকলের। তাই এখানে এসে আমরা জানতে পেরেছি জীবনের ভ্যালু, জীবনের ফোকাস, জানতে পেরেছি আমাদের ডিসিপ্লিন বস্তু বলে কোনো একটা জিনিস আছে যেটাকে মেনটেন করলে জীবনটা সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়। তারপর জানতে পেরেছি বিশ্বাস একটা এমন বস্তু, বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর। যদি আপনি বিশ্বাস করেন এটা পাথর না এটা মূর্তি, সেটা আপনার বিশ্বাস নির্ভর করছে। মানুষ বিশ্বাসের উপরই সবভাবে এগিয়ে চলে। কেননা বিশ্বাস এমন একটা জিনিস, ঈশ্বরকে আজ পর্যন্ত কেউ চোখে দেখেনি, না আল্লাহকে কেউ চোখে দেখেছে, না সে গডকে কেউ চোখে দেখেছে। আমরা কেবল তার একটা শক্তি, একটা অনুভূত করি যে একটা শক্তি আছে, অদৃশ্য শক্তি, যেটা আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। সেই শক্তির আধারেই আমরা এখানে চলি। যেমন হাওয়াকে আমরা কেউ চোখে দেখি না, কিন্তু সেটাকে অনুভব করি। যখন গাছের পাতা নড়ে, যাতে গায়ে যখন হাওয়া লাগে, তখন মনে হয় হ্যাঁ এ হাওয়া চলছে। তাই অনুভূত এমন একটা জিনিস যে সেটাই আপনার জীবনকে উজ্জীবিত করে তোলে। এই যে গরমকাল আসছে, এই সময়ে আপনি যে এত গরমের মধ্যে যখন আপনি ছটফট করবেন, তখন আপনি চেষ্টা করবেন ফ্যানের চেষ্টা করবেন। ফ্যানে যখন হলো না, তখন আপনি এয়ার কন্ডিশনের চেষ্টা করবেন। না, একটু যদি ঠান্ডা হয় তার শরীরটা জুড়বে, আত্মার শান্তি পাবে। তা প্রতিটা ক্ষেত্রে একই ঘটনা। আমি আপনি অনপ্যাসিভে এসেছি আমাদের আত্মাকে, যে দুটো আছে, একটা আত্মা একটা পরমাত্মা, একটা অবচেতন মন, একটা চেতন মন। যে আত্মা পরমাত্মার সম্পূর্ণ মিলন কি বলা হয় আপনার প্রকৃত একটা শিক্ষা, যে শিক্ষাটা আপনি সকলের সামনে জাহির করতে পারেন। যখন আপনি মনে প্রাণে মনোযোগ সহকারে প্রতিটা জিনিস করবেন, তখন আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটে। আর সেটাই হচ্ছে আমাদের এই যে চেতন মনের সাথে অবচেতন মনের। তাই কেন মানুষ তপস্যা করে, কেন মানুষ গবেষণা করে, কেন মানুষ মেডিটেশন করে, এগুলি হচ্ছে নিজেকে আত্মার সাথে পরমাত্মার মিলনের জন্য। এই যে আমাদের এই যে চলছে ঈদের যে পরব আসছে, এখানে কেন মানুষ নামাজ পড়ে? আত্মার সাথে পরমাত্মার মিলনের জন্য। তাই এই সুন্দর সময় আমরা এসেছি। তাই এই অনপ্যাসিভে আমাদের সেই জিনিসটা করতে হবে, চেতনতার সাথে যে অবচেতন মনের একটা মিলন ঘটাতে হবে, তবে আপনি সাকসেস হবেন। যদি আপনারা এটা প্রকৃত পরখ করতে চান, দেখুন আমাদের মাস্টার, আমাদের মিস্টার শম্ভু কুমার সাহা স্যারকে, দেখুন আমাদের মিসেস মিতালি ম্যামকে, যেনারা মনে প্রাণে গ্রহণ করে ফেলেছেন। তাদের রন্ধে রন্ধে সেরায় সেরায় পৌঁছে গেছে অনপ্যাসিভের একটা দুরন্ত একটা গতি, যে গতিতে ওনারা এগিয়ে চলছে। যদি আপনি একটুখানি মনের মধ্যে ধারণ করতে পারেন, তাহলে আপনিও পারবেন। এভরিথিং ইজ পসিবল যদি আপনি চেষ্টা করেন, কিন্তু শত সহজ নয়, সেটাকে আপনাকে একটু চেষ্টা করতে হবে। তাহলে আপনি সুন্দরভাবে এগিয়ে যাবেন আপনার সেই সেই লক্ষ্যের দিকে, যে অলক্ষ্যে আমরা চলেছি, সেই লক্ষ্য স্থলে আমরা যাব, সেই ডেস্টিনেশন পয়েন্টে।
নিয়তি আমাদের ডেস্টিন আমাদের এখানে এনেছে ভাগ্যের দোহাই দিয়ে। নিয়তি এমন একটা জিনিস, নিয়তি আপনারা সকলে জানেন নিয়তি কি জিনিস। নিয়তি হচ্ছে ভাগ্যের একটা রূপরেখা, একটা রাস্তা। আপনার ভাগ্যে যেটা ঘটে তার একটা নির্দেশ দেয় নিয়তি, যে আপনার জীবনে আজকে অঘটন ঘটতে পারে, আপনার জীবনে একটা সুখবর আসতে পারে, আপনার জীবনে আপনি একটা কিছু পেতে পারেন। এটা হচ্ছে নিয়তির দেন। আর সেটাকে ফুলফিল করে আমাদের ভাগ্য, লাক, যাকে আমরা নসিব বলে থাকি। সে নসিব করে সেটা ফুলফিল। তাই আমরা এখানে এসেছি, ডেস্টিন আমাদের এখানে নিয়তি নিয়ে এসেছে আমাদের সকলকে 14 লক্ষ প্লাস ফাউন্ডারকে। তাদের মধ্যে আমরা কজন আমাদের অ্যাক্সিডেন্ট হবে, কজন আমাদের হাত ভাঙবে, কজনের চোখ যাবে, কজনের হাত যাবে, ঈশ্বর জানেন। কিন্তু আমরা সকলে এসেছি সেই ডেস্টিনের এ করে। তার উনি আমাদের সুন্দর একটা সুযোগ দিয়েছেন, একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, সেইখানে আমরা ভাগ্যের কাছাকাছি পৌঁছে গেছি। এখন আমাদের পরীক্ষা, এখন ভাগ্য আমাদের কোথায় কতদূর নিয়ে যায় আমাদের সকলকে, সেটা হচ্ছে দেখার। ডেস্টিন থেকে আসে ডেস্টিনেশন পয়েন্ট, সেই গন্তব্যস্থল যেখানে আমাদের সিও স্যার বসে আছেন। একটা ব্যারিয়ার আমাদের এখন আছে মাত্র, সেটা ডেস্টিনেশন। ডেস্টিনকে ক্রস করলে আমরা ডেস্টিনেশন পয়েন্টে পৌঁছে যাব। একটি মাত্র ব্যারিয়ার আছে, আর সেই ব্যারিয়ারটা আমরা সকলেই কভার করব, কেননা ঈশ্বর আমাদের এখানে এনেছেন, ঈশ্বর স্বয়ং। নালে পারে এই 14 লক্ষ প্লাস 14,27,453 জন আমরা আছি, ডেডিকেট কিংবা ব্র্যান্ড কিংবা আমরা যে মনে প্রাণে গ্রহণ করেছি অনপ্যাসিভকে, সেই সব আমরা লাকি ফাউন্ডার এখানে আছি। সকলেই ধন্য, কেননা আমাদের এখানে কেউ জিজ্ঞাসা করেনি আপনার বয়স কত, কেউ আপনাকে জিজ্ঞাসা করেন না আপনার শিক্ষাগত যোগ্যতা কত, কেউ জিজ্ঞাসা করেন না আপনি হিন্দু না মুসলিম, কেউ জিজ্ঞাসা করেনি আপনি ছোট না লম্বা। এটা বলেছে কেবল আপনাকে ডেডিকেট হতে হবে, আপনার মধ্যে হিউম্যানিটি মেনটেন করতে, আপনার মধ্যে কি আনতে হবে, আপনার মধ্যে সততা আনতে হবে, আপনার মধ্যে পরিশ্রম আনতে হবে, আপনার মধ্যে বিশ্বাস আনতে হবে, আপনার মধ্যে ধৈর্য আনতে হবে। যদি এগুলি আপনার মধ্যে থাকে, আপনি একবারে প্রকৃত একদম প্রাউড ফাউন্ডার। কেননা আপনি যদি এক গ্লাস জল খেতে যদি এত সহজে খেতে পারেন, তাহলে আপনি অনপ্যাসিভ করতে পারবেন। জল খাওয়াতে কোনো কষ্ট হয় না, তো কতগুলি আপনাদের স্টেপ থাকে, সেই স্টেপগুলি গ্রহণ করা, সেই স্টেপগুলি হয়েছে আমাদের অনপ্যাসিভ প্ল্যাটফর্মে একটা একটা করে। আমরা প্রথমেই এসেছি আমাদের ওয়েবিনার টিম মালা নগরে, এখানে ফার্স্ট এখানে পেয়েছি আমাদের স্টেপ, পয়লা স্টেপ। সেকেন্ড স্টেপ আমাদের সিও স্যারের অনপ্যাসিভ, সেখানে আমাদের শিখিয়েছিলেন যে এই যে 4টি পিলার দিয়ে আমাদের অনপ্যাসিভ তৈরি, ক্যাটমো, আমরা এটা সেকেন্ড স্টেজে পেয়েছিলাম ক্যাটমো, হোয়াট ইজ ক্যাটমো। তারপরে আসলো হোয়াট ইজ দা আমাদের প্রোডাক্ট, কি কি প্রোডাক্ট আমাদের আছে, 1টা থেকে 50টা। এখন আমাদের মধ্যে এখন একটা মাত্র পেড প্রোডাক্ট হয়েছে, সে হচ্ছে আমাদের ও কানেক্ট। এরকম করে আমাদের পেড আনপেড মিলে টোটাল আসবে 50 থেকে 60 খানা। আর প্রতিটি এক একটা প্রোডাক্ট, এক একটা কোম্পানি, এক একটা আমাদের ইন্ডাস্ট্রিজ। তাহলে চিন্তা করুন, একটা ইন্ডাস্ট্রিজ হচ্ছে ফেসবুক, একটা ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, একটা ফেসবুক হচ্ছে আপনার টেসলা। এরা যদি একটা একটা করে যদি আপনার করোড়ো আপনাদের সেই অ্যাপেলকে গ্রহণ করতে পারে, তাহলে এই 50 থেকে 60 খানা এই যে ইন্ডাস্ট্রি তারা কি করতে পারে আগামী দিনে, একটুখানি ভাবুন। তাই আমাদের মাইকেল উইলিয়ামস কি বলেন, সুনামি আসছে, সুনামি, একটা সুন্দর সুনামি আসছে আপনাদের জীবনে, যেটা আপনাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করবে। কেবল আপনাকে স্টে টিউন থাকা, আপনাকে বিশ্বাস নিয়ে থাকা, আপনাকে ধৈর্য নিয়ে থাকা। সিও স্যার বলে না বিশ্বাস করুন না ধৈর্য রাখুন। আমি আপনাকে জিজ্ঞাসা করি না আপনি টেকনোলজি পাস করেছেন কিনা, আমি জিজ্ঞাসা করিনি আপনার কি কোয়ালিফিকেশন, আপনাকে আমি জিজ্ঞাসা করিনি আপনার কি বয়স, আপনাকে জিজ্ঞাসা করেছি কেবল আপনি পরিশ্রমী হন, ডেডিকেট থাকুন, পাঞ্চুয়াল হন, বিশ্বাস করুন, এবং আমাকে এবং আমার কোম্পানিকে যদি আপনি বিশ্বাস করতে পারেন, তাহলে ইউ উইল গেট এভরিথিং।
সেই জন্য এই যে মহামানব যাকে বলা হয় আমাদের এখানে গড গিফটেড ম্যান, সত্যি তাই। ঈশ্বরের শক্তি না থাকলে অলক্ষ্যে ওনার কাছে একটা শক্তি বিরাজ করে, সেই শক্তিটা আছে বলে উনি অনেক কিছু দেখতে পান, অনেক কিছু যেটা আমরা দেখতে পাই না। আমরা সেটা ফিলিংস করি কখন, যখন শিবস্যার আমাদের বলেন হ্যাঁ তাই তো এই ঘটনাটা ঘটতে পারে। তাহলে তাই ওনাকে বলা হয় গ্রেট ফিলোসফার, একটা দার্শনিক। উনি সব কিছু বুঝতে পারেন আগামী দিন কি ঘটনা ঘটতে চলেছে, নাহলে পরে একটা মানুষের পক্ষে পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করা, বিশ্বকে ধারণ করা, বুকে ধারণ করে তাদের ভবিষ্যৎ নিয়ে এই যে আই শ্যাল ডু অর ডাই ডেলি, ডি আই শ্যাল ডু অর ডাই, যদি আমি এটাকে সাকসেস করতে না পারি। এই যে তিনখানা ডি উনি কেন বলেন, এই ডিটা এই জন্য বলেন, তা আমাদের সেই ডি এর দিকে ধ্যান রাখতে হবে। তাই আসুন এই সুন্দর সন্ধ্যায়, দুর্দান্ত সময়, দারুণ একটা মুহূর্ত, যেখানে আমরা একটা সুন্দর সুযোগ পেয়েছি, একটা টেকনোলজি প্ল্যাটফর্ম, ইনফরমেশন টেকনোলজি, আইটি টেকনোলজি, driven by artificial intelligence, machine learning, digital process, command by CEO Mr. Ash Mufareh, Orlando, USA। ওনার যে মস্তিষ্ক প্রসূত যে একটা সুন্দর একটা ইনোভেশন, যে একটা ক্রিয়েশন, যে একটা ডিসকভার তিনি তৈরি করেছেন, অনবদ্য, অবর্ণনীয়, অবিশ্বাসের। কেননা এগুলি এক সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা সাধারণ মানুষ হয়ে আমাদের ফ্যামিলিতে আমার দুটো মেয়ে, মা বাবা, বাবা নেই মা আর স্ত্রী, এই কথা নিয়ে হিমশিম খায়, কি করে সংসার চলবে, কোথায় তাদের মেনটেন করব, কিভাবে তাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে মানুষ করব। কিন্তু উনি সমগ্র বিশ্বের 850 কোটি মানুষের ভাগ্যকে নিয়ে উনি চ্যালেঞ্জ করেছেন। তাই বলেন আমি এখানে কম্পিটিশন করতে আসিনি, আমি প্রতিযোগিতায় এখানে আসিনি, আমি এসেছি মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে। যদি আপনি এখানে টিকে থাকতে পারেন, যদি আমাকে বিশ্বাস করেন, অবশ্যই টিকবেন। যদি আপনি নিজেকে মনে প্রাণে গ্রহণ করতে পারেন, নন প্যাসিভ ইজ এ গ্রেট, একটা পরিবর্তিত একটা যুগ হয়ে আসছে, তাহলে আপনি জিতবেন 100%, উইল গেট এভরিথিং। আপনাকে আমি 2 বছর পর জিজ্ঞাসা করব আপনি আজ কেমন আছেন, আপনার লাইফস্টাইল কিরকম চলছে, আপনার ফ্যামিলি কিরকম, বাচ্চারা কি করে। 2 বছর পর আপনাকে জানবো, যেদিন আমাদের এটা গ্লোবালি লঞ্চ হবে, তারপর 2 বছর পর। এই যে একটা মানুষ তিনি পৃথিবীর মধ্যে একটা নেতৃত্ব দিতে এসেছেন আমাদের এই 14 লক্ষ প্লাস ফাউন্ডারকে, তিনাকে অসংখ্য ধন্যবাদ, শত কোটি স্যালুট। ধন্যবাদ জানাই ওনার ফ্যামিলিকে, যিনি প্রতি মুহূর্তে ওনাকে ইন্সপায়ার করে যান, তিনাকে শক্তি যোগান। উনি শক্তিধারিণী, শক্তি স্বরূপা, তা ওনাকে অসংখ্য ধন্যবাদ। একজন প্রকৃত একটা সহযোগীকে, একটা বলে একটা সহধর্মিণীকে ধন্যবাদ জানাই, মাতা পিতাকে, যিনারা এই পৃথিবীর বুকে একটা ডায়মন্ডের আবির্ভাব ঘটিয়েছেন, যিনি বিশ্বের মধ্যে একবারে নাম্বার 1, প্রথম, সর্বোত্তম। এই যে আমাদের ইন্ডিয়াতে সপ্তম, ওয়ার্ল্ডের মধ্যে সপ্তম আমাদের আশ্চর্যজনক হচ্ছে কি, ওয়ান্ডারফুল থিং হচ্ছে কি আমাদের তাজমহল। আর এখন বিশ্বের মধ্যে সেটা হচ্ছে 7 নম্বরে, 8 নম্বরে আসতে চলেছে অন প্যাসিভ, আমাদের মিস্টার অ্যাশ মুখার্জি। ইনার নাম সর্বত্র, সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, ঘরে ঘরে সেখানে পূজিত হবে উনি একদিন। তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ, শত কোটি স্যালুট জানাই ওনাকে। ওনাকে আর বেশি বলে আমি ছোট করবো না, কেননা ওনাকে উনি বলেন আমার ব্যাখ্যান আপনারা করবেন না, আমি আপনাদের মতো সাধারণ মানুষ, কেবল এসেছি মানুষের ভাগ্য যদি আমি 2 লোকেরও ভাগ্য পরিবর্তন করতে পারি, আমার জীবন ধন্য হবে। তাই আসুন এই সুন্দর সন্ধ্যায় সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর লগ ইন করবেন ইকোসিস্টেম, ফলো করবেন ব্যাক অফিস, প্রতি মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা সময়, যখনই সময় পাবেন। এই যে আমাদের আসছে মোবাইল অ্যাপস ও ট্রিম, সেটা এখন আপনারা আর ডাউনলোড করবেন না, তার জন্য আপনারা ব্যাক অফিসে মেসেজ পাবেন ইকোসিস্টেমে,
তারপরে সেখান থেকে আপনারা সেটা করবেন, এটা সিও স্যারের বার্তা। আর যেগুলি কাজ সিও স্যার বলেছেন, এই যে পেমেন্ট প্রসেস, এটা ডিউ টু প্রসেসরের ভুলের জন্য ঘটনাগুলো ঘটে গেছে। আমরা চেষ্টা করছি যাতে সেটা রিকভার করতে পারি, প্রায় রিকভার করে ফেলেছি, আর কিছু বাকি আছে, সেটাও হয়ে গেছে, কিন্তু তার ডেট আপনাদের বলতে পারবো না, কারণ এটা সোশ্যাল মিডিয়া, এটা বলা যাবে না। আপনার তখনই জানবেন তখন কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে। আর সব সময় আপনার এখানে কি করবেন, বিশ্বাস নিয়ে থাকবেন। আপনার যদি উইল পাওয়ার থাকে, আপনার মধ্যে যদি সেই উইল পাওয়ারটা থাকে, তাহলে আপনি 100% সাকসেস হবেন। এবং আপনি এভরিথিং, আমাদের উইল পাওয়ার হচ্ছে অনপ্যাসিভ, আমাদের সাকসেসের মূল মন্ত্র। আমাদের উইল পাওয়ার, মনোবল, মনোবলটা আমাদের রাখতে হবে, তাহলে আমরা 100% আমরা সেখানে সাকসেস হয়ে যাব আমাদের এই অনপ্যাসিভে। সেজন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সিও স্যারকে, সুন্দরভাবে আমাদের এই যে উজ্জীবিত করেছেন। আরো বলেছেন যে উনি এই যে সুন্দর সুযোগগুলো আসছে, এই জন্য যে আগামী ওয়েবিনার আসছে সেখানেও আপনারা দেখবেন, কিন্তু সে ডেট এখন আমরা দিতে পারছি না, তবে সঠিক সময়ে আপনারা আপনাদের ইকোসিস্টেমে পপ আপে পেয়ে যাবেন কবে হবে। তবে সব থেকে যে সুখ হবো যে ওয়েবিনারটা আগামী দিনে হচ্ছে, যে আসছে কর্পোরেট মিটিং, সেটা ইন্ডিয়ান টাইম আমাদের বিকালের দিকে হবে, ওনাদের সেই সকালের দিকে হবে। এই যে সুন্দর সিস্টেমটা উনি করেছেন, সত্যি আমরা অনবদ্যভাবে এগিয়ে আছি একটা সুন্দর সিস্টেমের মধ্যে। যদি বিশ্বাস করেন এটা জল, যদি বিশ্বাস না করেন এটা জল, আজ বিশ্বাস করেন এটা গঙ্গা জল। তাই কথাই বলে, গঙ্গায় যখন চান করতে যাবেন, তো যদি মনে করেন আপনার মানো তো গঙ্গা, নেই তো বেহাতে পানি, সেটা আপনার বিশ্বাস উপর নির্ভর করছে। আপনি যদি মনে করেন না মিস্টার অ্যাশ সাধারণ মানুষ, সেটা আপনার বিশ্বাস। আপনি যদি মনে করেন না আমি অনবদ্য একটা গ্রেট ফিলোসফার, গ্রেট আমাদের এই অনপ্যাসিভনের একজন শ্রেষ্ঠ আর সৃষ্টিকর্তা ঈশ্বরের একটা প্রকৃত দান আমাদের সামনে এসেছে, তাহলে তিনি তাই, তিনি ঈশ্বরের রূপ। আমি সবসময় বলে থাকেন আই এম মিস্টার অ্যাশ, ফ্রেন্ড অফ ইউ, আপনাদের ভাগ্য পরিবর্তন করতে এসেছি, এটাই আমার ডিউটি। আপনাদেরকে বলবো আপনার মানুষ হয়ে মানুষ মতো কাজ করুন, হিউম্যানিটিকে লিফটিং আপ করুন, মানবতা এই যে ধর্ম সেটাকে মনে প্রাণে গ্রহণ করুন, মানুষকে ঘৃণা করেন না, মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন এবং মানুষকে যতটা পারেন সাহায্য করুন। আপনি যদি একটা মানুষকে 1 টাকা সাহায্য করেন, ঈশ্বর আপনাকে 100 টাকা দেবে, 100 গুণ দেবে আপনাকে ফেরত, যদি আপনি মানুষকে বিশ্বাস করতে পারেন, মানুষকে সাহায্য করতে পারেন। তাই আসুন, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার আমাদের শান্ত সুন্দর বিশ্বাস স্যার। গুড ইভিনিং আবার টু। হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শোনা যায়। স্যার শোনা যায়। আমাদের yes sir, thank you sir, thank you sir, শোনা যায় আমার? সুন্দর ভাবে yes sir, একবারে yes sir, জাগিয়ে তুলুন। ওকে, থ্যাংক ইউ, ওভার টু স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এখন শুনলাম আমাদের রেসপেক্টেড ধনপতি বিশ্বাস স্যার, উনি খুব সুন্দরভাবে দীর্ঘক্ষণ ধরে উনি ওনার জায়গা থেকে যেভাবে উনি প্রতিনিয়ত আমাদের সেই জায়গায় আমাদের মোটিভেট করেন, আজকেও করলেন উনি, অসংখ্য ধন্যবাদ ওনাকে। গুড ইভিনিং অল অফ ইউ, রেসপেক্টেড হোস্ট অ্যান্ড মেন্টর আনোয়ার কবি স্যার, অল কোস্ট প্যানেল অ্যান্ড পার্টিসিপেন্ট প্যানেল, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমরা যথারীতি আজকেও আমাদের নির্দিষ্ট টাইমে আমরা টিম বাংলা নবাব বেঙ্গলি ওয়েবিনারে আমরা ভার্চুয়ালি উপস্থিত হয়েছি। আমাদের ওয়েবিনার নাম্বার আজকে যথারীতি 2171তম। তো আমরা যে ধৈর্য ধরে আছি এবং সুন্দরভাবে সিস্টেমে আছি, তার কিন্তু কালকেও আমরা গতকালও আমরা ভাবছিলাম যে আমাদের 360 আছে, 360তে স্যারকে পাবো কিনা। তো আমরা যেটুকু আমরা ভাবছিলাম আর কি, বেশিরভাগই যে 360 ওয়েবিনার আমাদের কাছে সেরকম ইম্পর্টেন্ট নয় এবং স্যার দীর্ঘদিন আমাকে আমরা পাইনি। তো সেই জায়গায় দেখুন আমরা কালকে কিন্তু তিনি প্রেজেন্ট হয়েছিলেন এবং তিনি যে সময় পেলেই
সুযোগ পেলেই কিন্তু তিনি আমাদের মধ্যে এসে আমাদের সেই আমাদের সংশয় বলুন বা টেনশন বলুন, আমরা যে অবস্থায় থাকি, তো সেই জায়গাটা কিন্তু তিনি সবসময় কিন্তু দূর করার চেষ্টা করেন। তো কালকেও এসেছিলেন উনি। ইয়েস, আনমিউট করে নেবেন প্লিজ। ধর্মপতি বিশ্বাস স্যার, প্লিজ আপনি সরি মিউট করে নেবেন। ধর্মপতি স্যার মিউট করে নিন। ইয়েস ইয়েস স্যার, ইয়েস, থ্যাংক ইউ। তো আমরা দেখেছি নিশ্চয়ই, আমরা ব্যাক অফিসে গিয়ে আমরা অনেকেই ফলো করেছি নিশ্চয়ই। সেখানে 360-তে যেভাবে তিনি বলেছেন তার সে বাংলা ভার্সন করে আমরা নিশ্চয়ই অনেকে দেখেছি বা বুঝেছি, বা ইংলিশ ভার্সনও যারা বুঝে আমরা সেটা ফলো করেছি। তো সেখানে আমাদের থ্রি লিডার ক্রিস রেড মার্টি যেভাবে ওনারা করেন সেভাবেও হয়েছে আর কি। তো সেখানে আমাদের মার্টি স্যার তিনি যেটা বলেছেন আমি একটু শর্টলি বলি। ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এর বিটা টেস্ট চলছে বা করা হচ্ছে, আমরা বুঝতেই পারছি, আমরা সিস্টেমে যারা থাকি আমরা কিন্তু এটা আমরা বুঝতে পারি সেই জায়গা থেকে। তো ও কানেক্ট ভবিষ্যতে আগত সমস্ত পণ্যের জন্য আদর্শ, আইডিয়াল আর কি। তো পুরনো ও কানেক্ট প্ল্যাটফর্মের সাথে পিএনজি অংশগ্রহণকারীদের 6 to 8 গিগাবাইট এর জন্য অর্থ প্রদান করতে হয়েছিল। নতুন প্ল্যাটফর্মের সাথে চাহিদাগুলো প্রায় 2 গিগাবাইট কমে গেছে। তো ও মিডিয়া দ্বারা উদযাপিত ফেব্রুয়ারি রিক্যাপের একটি ভিডিও আমাদের মার্টি স্যার কিন্তু প্লেড মানে খেলেছেন আর কি। নেক্সট আমাদের রেড স্যার যেভাবে তিনি উইকলি বা প্রতিদিনকার যেভাবে তিনি বিস্তৃত দেন সেটা দিয়েছেন, আমরা নিশ্চয়ই সেটা দেখে নিতে পারবো। তো নেক্সট আমি অ্যাসমোভারে স্যারের, আমাদের অ্যাসমোভারে স্যারের তিনি যেটা আমাদের মেসেজ দিয়েছেন, আমি একটু শর্টলি সেই জায়গাটা আসি। তো তিনি বলেছেন দুর্ভাগ্যবশত একজনের, ইয়েস বলছি সামিয়া ইসলাম মিউট করে নিতে হবে। ক্যারি অন স্যার। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ স্যার। তো আমাদের স্যার মেসেজ দিয়েছেন যে দুর্ভাগ্যবশত একজনের কথা অনুযায়ী সবাইকে রান্নাঘরে নিয়ে আসা সম্ভব নয়। তিনি এভাবেই বলেছেন, কিচেনের সাথে তিনি আমাদের কিন্তু এভাবেই টার্মস গুলো ইউজ করেন, আমরা নিশ্চয়ই বুঝতে পারি। তো কিন্তু আমি যখন সম্ভব তখনই আপনাকে বলার চেষ্টা করি। তো নেক্সট তিনি পেমেন্ট প্রসেসরের বিষয়ে বলেছেন যে পেমেন্ট প্রসেসর সংক্রান্ত আইনি দলের সাথে বৈঠকে দুটো প্রধান বিষয় যেগুলো ছিল সেখানে আর কি, কিন্তু বেশিরভাগই সেটা সেখানে ক্লিয়ার করা হয়েছে। তবে মূল ব্যালেন্স এখনো রিজার্ভ রয়েছে। প্রায় 4 মাস আমরা ভুল লোকেদের সাথে ছিলাম, এটি ইন্টেনশনাল। তিনি বলেছেন যে ডোন্ট থিঙ্ক ইন্টেনশনাল, এটা ইচ্ছাকৃত নয়, এটা আপনারা সেইভাবে বুঝবেন। তো তবে এটি সময়সীমা অতিক্রম করেছে এবং আরো জটিল হয়ে উঠেছে এবং কোম্পানিকে পুনরায় চুক্তি করতে হয়েছিল। আমরা এখন সেই প্রক্রিয়ার 3য় সপ্তাহে আছি। আমাদের একটি রেজলিউশন ডেট আছে, অনপ্যাসিভের শেষের দিকে কোনো ত্রুটি ছিল না এবং শীঘ্রই এটি আমাদের পিছনে থাকবে। তো তিনি বলেছেন সুন্দরভাবে যে হোয়াট ডিড দ্য ব্ল্যাঙ্কেট টেল দ্য বেড, আই গট ইউ কভার্ড, মানে কম্বল বিছানাকে কি বলেছিল যে আমি তোমাকে ঢেকে দিয়েছি। আপনি অবশ্যই এমন একটি অবস্থানে আছেন যেখানে আপনি পরিমাপ মানে ম্যাগনিটিউড সম্পূর্ণরূপে জানেন না। এটা সব খোলা রাখা আমার লক্ষ্য ছিল, কিন্তু গোপনীয়তা অর্থাৎ প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সিয়াল এটার জন্য খুবই প্রয়োজন। তো আমরা নিশ্চয়ই সেই জায়গাগুলো বুঝি যে কেন স্যার সবকিছু আমাদের কাছে ওপেন করেন না। তো তিনি বলেছেন কিন্তু কোম্পানিকে যা পার হতে হয়েছে তার কারণে আমরা প্রতিরোধ ক্ষমতা এবং আত্মবিশ্বাসের একটি নতুন স্তর তৈরি করেছি। আমি এইমাত্র সবচেয়ে সুন্দর ওয়েবসাইট দিয়ে এসেছি www.onpassive.com। তো তিনি সেই ডিজাইন টিমকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। আমরা একটি নতুন ওট্রিম মোবাইল অ্যাপ প্রকাশ করব শীঘ্রই। আপনাকে কোম্পানির গ্রিন লাইট ডাউনলোড করার জন্য অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি।
তো সবকিছু প্রস্তুত হয়ে গেলে আপনি এটি নিশ্চয়ই দেখতে পাবেন। তো সামগ্রিকভাবে আমি সত্যি আপনাকে একটি আমার জায়গা থেকে আজকে বলেছেন তিনি বাফার দিতে চাই। আমরা দেখেছি এবং অনুভব করেছি যে জিনিসগুলি সর্বদা পরিকল্পনা অনুসারে যায় না বা হয় না। তো আমরা শিখেছি যে একজন এগিয়ে যাওয়ার সাথে সাথে সেই অতিরিক্ত জ্ঞান বিবেচনা করা এবং প্রয়োগ করা বুদ্ধিমানের কাজ। আমাদের উন্মুক্ত হওয়া উচিত যে আমরা সক্ষম হলে উন্নতি করব না কেন, আমাদের সেই জ্ঞান এবং দক্ষতার সুবিধাগুলিকে অনুমতি দেওয়া এবং গ্রহণ করা উচিত। যা আমরা ভেবেছিলাম এটি হওয়া উচিত ছিল, আমরা যখন শুরু করেছি তার চেয়ে আজ আমরা ভালো আছি। এটি কিন্তু যে ধ্রুব বৃদ্ধি যাত্রা খুব স্বাস্থ্যকর। কোম্পানি যে সাহসিকতা অর্জন করেছে তা দৃশ্যমান। তো সফল হওয়ার জন্য প্রয়োজনীয় লক্ষ্যগুলি পূরণ করার জন্য বিভিন্ন পদ্ধতি চেষ্টা করা ভালো। দর্শন গ্রহণ বা করা এটা চেষ্টা করুন। তো তিনি এভাবেই কিন্তু আহ, তার যেটুকুনি বলা সম্ভব তিনি কিন্তু আমাদের কাছে দিয়ে গেছেন। এবং আমরা এর আগেও দেখেছি যে স্যার কিন্তু ইন্টেনশনালি কোনো কিছু করেন না, যতটা সম্ভব হয় তিনি কিন্তু আমাদের কাছে এসে সুযোগ পেলেই তিনি কিন্তু আমাদের সামনে এসে ওপেন হার্টেড, আমরা কেন বলি তিনি একজন রিয়েল পার্সন, ওপেন হার্টেড ম্যান পার্সন কেন বলি আমরা, আমরা যদি সেইভাবে তেনাকে ফিল করি তো সেই জায়গা থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো। এবং গত এই যে 360 ওয়েবিনারও তিনি এসে দেখুন তিনি কিন্তু যতটা সম্ভব তিনি আমাদের হিন্টস দিয়ে গেলেন। তো সবাইকে তিনি স্টারের শুভেচ্ছা জানিয়েছেন। আর আরেকটি বার্তা যে ওপি 360-র জন্য একটি নতুন সময়, সেটা বুধবার 6 AM ইস্ট এই অনুযায়ী আছে, সেটা আমাদের ইন্ডিয়ান টাইমে যেটা হবে নিশ্চয়ই আমরা জানি। তো থ্যাংক ইউ সকলকে, আমি একটু চেষ্টা করলাম। ইয়েস স্যার, থ্যাংক ইউ। তো আমরা নিশ্চয়ই আবারও সেই জায়গা থেকে একটু হলেও চার্জ হলাম, কেননা আমাদের এই ওয়েবিনারে কিন্তু প্রতিনিয়ত আমাদের যারা ডেডিকেটেড পার্সন আছেন, আমাদের রেসপেক্টেড স্যার ম্যাডাম, সর্বোপরি আমাদের আনোয়ার কবি স্যার, তিনি কিন্তু তেনাদের জায়গা থেকে তিনি কিন্তু মানে তারা আর কি সর্বদা আমাদের মোটিভেট করার চেষ্টা করেন এবং স্টেটিউন থাকার কথা কিন্তু বলেন। এবং আমরা এতদিন হয়ে গেলাম, কারো 2 বছর 3 বছর 4 বছর এমনকি 5 ইয়ার্সও অনেকের কমপ্লিট হয়েছে অন প্যাসিভ জার্নিতে। আমরা সত্যি যদি অন প্যাসিভকে একটু হলেও আমাদের জানা বোঝার সেই জায়গায় থাকি, আমরা কিন্তু অবশ্যই পজিটিভ থাকবো। তো থ্যাংক ইউ সকলকে। আমি আমাদের সিস্টেম অনুযায়ী আমি চলে যাব আমাদের পার্টিসিপেন্ট প্যানেলে। আমরা পার্টিসিপেন্ট প্যানেল থেকে প্রতিদিন আমরা ওয়েলকাম করি, তো আজকেও ওয়েলকাম করছি অল রেসপেক্টেড পার্টিসিপেন্ট প্যানেল, রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাডাম, প্লিজ ওয়েলকাম। আপনারা আসুন। এত সুন্দর একটা সময় বা ভাইটাল সিচুয়েশন যাই বলি না কেন চলছে, আপনারা এসে আপনাদের নিজস্ব জায়গা থেকে কিছু আপনারা বলুন, আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হবো, বা জানা বোঝার জায়গা থেকে আপনারা নিশ্চয়ই আসবেন। হ্যান্ড রেজ করুন, আপনাদের আনমিউট দেওয়া হবে। আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি কাউকে হ্যান্ড রেজ করতে, তো নিশ্চয়ই পরবর্তীতে আপনারা আসবেন। আপনাদের ইয়েস আমাদের মধ্যে আছেন পার্টিসিপেন্ট প্যানেল থেকে। ইয়েস, স্যারকে তো দেখতে পাচ্ছি। মমিনুল হক। হ্যাঁ স্যার, আমি ইয়েস মমিনুল হক, কিন্তু আমার স্ক্রিনে স্যার দেখতে পাচ্ছি না, এইমাত্র দেখলাম। ওকে স্যার, আপনি নিশ্চয়ই দেখছেন, তো আমি ওয়েলকাম করলাম মমিনুল হক। ইয়েস ইয়েস, চলে এসছে এবার মোহাম্মদ মমিনুল হক ফ্রম বাংলাদেশ, প্লিজ ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Yes, yes. Continue, sir. Good evening. Thank you. Good evening. Very, very good evening. বিগ বাংলা নবাব বাংলার কর্তৃক আয়োজিত এই সুন্দর এই ওয়েবিনারের সুন্দর এই সন্ধ্যায় আমরা সকল সম্মানিত এখানে উপস্থিত সম্মানিত হোস্ট
কোহোস্টবৃন্দ এবং সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বাররা উপস্থিত আছি, ইনক্লুডিং আমি আরো শুভেচ্ছা জানাই প্রেজেন্টার। সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং সবার যথাযথ মর্যাদা দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমরা অন প্যাসিভিয়ার, আমাদের উপরে, আমার নিজেদের উপরে আত্মবিশ্বাস থাকতে হবে। যেহেতু আমরা একটা বিশাল একটা প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত হতে পেরেছি, সেহেতু এই কোম্পানি সবকিছুই, গোপনীয়তা বলেন আর যেটাই বলেন, সবকিছুই কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কেননা আমাদের ইতিপূর্বে আমাদের সিও মহোদয় কিন্তু অনেক কথাবার্তা বলতেন, ইদানিং কিন্তু উনি এত কথা বলেন না। তার কারণ একটা আছে, উনি বলেছেন আমি রান্নাঘরে কাউকে যেতে দিই না। এই কারণে ইভেন দেন আমার কর্মচারীকেও আমি কি করছি সেটা আমি করছি। কি কারণে? কারণ এর আগে কোম্পানি অনেক ঝামেলা করে তারপরে কিন্তু উনি এখানে এসেছিলেন। আমরা যখন এর আগে ওখানে মিটিং করতাম, তখন কিন্তু পরবর্তীতে আপনার নীলন সাহেব বলেছিলেন এবং আমাদের সিও সাহেবও বলেছিলেন যে আমাদের আর একটি আপনার এই ওখানে রেডি হয়ে আছে। দ্যাট ইজ আমরা যেটা এখন পেলাম এবং সেটা দিয়ে কিন্তু আমরা সার্বক্ষণিক এখন এই যে আমাদের ওয়েবিনারগুলো চলছে। আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, ওয়েবিনারে না আসলে কেউ কোনো কিছু শিখতে পারে না। যেমন এই যে আমি এসে ওয়েবিনারে এসে, টিম বাংলার নবাবের ওয়েবিনারে এসে, এই যে আমার পিছনে যে ওই ইয়েটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমি এখানেই শিখেছি। আমি কিন্তু এখান থেকে জানতে পারলাম এবং কিভাবে এটা সেট করতে হয় সেটাও কিন্তু জানলাম। এই যে একটা জানা বুঝা, এটা কিন্তু সত্যিকারই এটা একটা ওয়েবিনারের অবদান। আর আমাদের ব্যাক অফিস আছে, যা ব্যাক অফিসে যে কথা আমাদের বলবে ঠিক তদ্রুপ ভাবে আমরা চলব। কেননা আমাদের ব্যাক অফিস ছাড়া আমাদের কিন্তু অন্য কোনো আর মাধ্যম নেই জানবার জন্য, এবং সেটা আরো সুন্দরভাবে পরিষ্কারভাবে আমাদের জানার জন্য একটি প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে আমাদের এই অন প্যাসিভ কেন্দ্রিক আমাদের টিম বাংলার নবাব কর্তৃক আয়োজিত এই ওয়েবিনারে কিন্তু আমরা আমাদের বিচক্ষণ যিনারা বক্তা এবং বিচক্ষণতা যারা রাখেন এবং আমাদের অন প্যাসিভের সমস্ত টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন সম্পর্কে যিনারা জানেন, তিনাদের কাছ থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা জানতে পারছি, শুনতে পারছি এবং বুঝতে পারছি। আমি কিন্তু গতদিন যখন এসি, তখন কিন্তু আমাদের অনারেবল হোস্ট মহোদয় বারবার বলছিলেন আপনার ব্যাকগ্রাউন্ড লাগান, কিন্তু কেমন করে তারপর উনি কিন্তু বলে দিলেন যে এখানে দিয়ে এইভাবে করেন। তারপরে আমি চেষ্টা করে এইটা পেয়ে গেলাম। এই যে শিক্ষাটা, এই শিক্ষার জায়গাটাই হচ্ছে আমাদের এই ওয়েবিনার। আমরা প্রতিনিয়ত ওয়েবিনারে আসবো, থাকবো, নিজের কথা বলবো এবং যারা এখানে জ্ঞানী এবং বিচক্ষণ, যিনারা সর্বত্র সময় নিজেদেরকে অন প্যাসিভের জন্য যিনারা উদার করে দিয়েছেন নিজের মন এবং নিজেদেরকে, এবং প্রতিনিয়ত তিনারা খুঁটিয়ে প্রত্যেকটি জিনিস আমাদের সামনে নিয়ে এসে উপস্থাপন করেন, আমরা কিন্তু সেটা সহজেই পেয়ে যাই এবং সহজেই কিন্তু সেটিকে আমরা জ্ঞান অর্জন করতে পারি। এই যে একটা জ্ঞান অর্জনের জায়গা, এটাকে তো আমি বলি বিশ্ববিদ্যালয়, আমাদের অন প্যাসিভের বিশ্ববিদ্যালয়। এবং অন প্যাসিভ এত বড়, এত বিশাল একটি জায়গা, যেটাকে আমি সাগর কিংবা সমুদ্রের সঙ্গে তুলনা করি না, আমি সেটাকে তুলনা করি আকাশ সমতুল্য, যেখানে যেতেই থাকবেন, তার সীমানা নেই, তার কোনো সীমানায় অসীম। এই তার উপরেই
আমাদের এই নক্ষত্রগুলো ঝুলছে, যেটা অনপ্যাসিভ কর্তৃক আমাদের প্রোডাক্টগুলো, আমাদের ও নেট, ও মেড, ও কানেক্ট, ও ট্রিম, আমাদের ও ট্র্যাকার, ও অ্যাকাডেমিক, আমাদের সমস্ত কিছু ওডামিন, আমাদের যেগুলো করতে আসছে, আমাদের ওডামিন পার্সোনালি সবারই হবে। আমাদের কিন্তু আমাদের সমস্ত কিছু ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আমাদের সিও মহোদয় কিন্তু যে কোনো সময় এটা কিন্তু পাবলিক লঞ্চ করতে পারেন, বাট উনি কিন্তু একটা কথা দিয়েছেন যে আমি পে আউটটা সুন্দরভাবে যতক্ষণ না করতে পারছি ততক্ষণ আমি প্রোডাক্ট লঞ্চ করব না। যখনই উনি এই পে আউটটা ঠিক করতে পারবেন তখনই কিন্তু আমাদের ভাগ্য সুপরিচিত। আপনারা সবাই অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। এত বড় একটা জিনিস হতে যাচ্ছে, তার আমরা ভাগ্যক্রমে আল্লাহ বলেন, ভগবান বলেন, গডের ইচ্ছায় বলেন, আমরা কিন্তু তার কিন্তু পাবলিক মেম্বার হতে পেরেছি। এটাই আমাদের সৌভাগ্য। আমরা এখন কিন্তু ধৈর্য ধরে প্রতিটার সময় আমাদের সিও বলেছেন আপনারা জ্ঞান অর্জন করুন। জ্ঞান না অর্জন করলে আপনি পরিচয় দেবেন কেমন করে? অন প্যাসিভের একজন ফাউন্ডিং মেম্বার হিসাবে আপনি জানতে হবে, আপনি বুঝতে হবে, এবং আপনি দেখতে পাবেন আমাদের তো সব প্রোডাক্টই তো পারচেজ করতে হবে। সব প্রোডাক্টই তো আপনার এই যে আপনারা বলেন, আপনারা সবকিছু বলেন, তারপরে দেখি আমাদের ওই যে বলে যে বোনাস 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 প্লাস আপনার নিচে ট্রাফিক। এই ট্রাফিকটা কখন আসবে, বোনাসটা কখন আসবে? যখন আপনার পে আউট সিস্টেমটা কমপ্লিট হয়ে যাবে। এবং আমাদের যারা এর আগে যারা করেছেন 4 মাস ধরে তারা কোনো পেমেন্ট দেয়নি, তারা কিন্তু ভীষণ রকম ভাবে একটা ডিস্টার্ব ক্রিয়েট করেছে, যার জন্য কোম্পানি আমাদের ডাটা সেন্টারও নিজস্ব করে ফেলেছে। আমাদের নিজস্ব সব কিছুই কমপ্লিট ইনশাআল্লাহ। আমাদের সেলফ সাফিসিয়েন্ট কোম্পানি। আমরা টোটাল আমাদের নিজেদেরকে এখানে আত্মবিশ্বাস ভরে আমরা বলতে পারো উই আর দ্য ট্যালেন্ট ফাউন্ড মেম্বার অফ অনপ্যাসিভ। আমরা আমাদের অনপ্যাসিভ আমরা আমাদের জোর করে বলতে পারি যে আমরা অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার। ধন্যবাদ সবাইকে। আমি অনেক সুন্দর বক্তব্য দিলাম, অনেকে এখানে উপস্থিত আছেন, ওনারাও দেবেন, তাদের কথা আমি শুনবো, শুনে আমিও আমার জ্ঞানের পরিধি বাড়াবো। কারণ জ্ঞানের তো শিক্ষার তো শেষ নেই, জ্ঞানের তো শেষ নাই। এটা জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। যেমন কিছুক্ষণ আগে আমাদের দুজন বক্তা সুন্দরভাবে বক্তব্য দিয়ে গেলেন, কিভাবে কোনটা কি হয়, কিভাবে কেউটা কি হয়। আপনি ওই যে যদি মনে করেন লোহাকে যদি সোনা মনে করেন তাহলে সোনাই হয়ে যাবে ওটা, আবার যদি লোহাকে লোহা মনে করেন ওটা লোহাই হয়ে যাবে। কিন্তু আপনাকে সেটা চিনতে হবে। আপনি যদি না চিনতে পারেন তাহলে আপনি কিন্তু সবকিছু হেলায় হারাবেন। ধন্যবাদ সবাইকে। আমার অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নমস্কার, আদাব। Yes sir, yes, thank you sir, thanks a lot. আপনি খুব সুন্দরভাবে আপনি আপনার নিজস্ব জায়গা থেকে আমাদের সমৃদ্ধ করলেন। আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হলাম স্যার। আপনি প্রতিনিয়ত আসবেন আমাদের ওয়েবিনারে, আমরা নিশ্চয়ই সমৃদ্ধের সেই জায়গাটা আরো বৃদ্ধি করতে পারবো। তো থ্যাংক ইউ স্যার। তো আমি নেক্সট আবার আমি একটু দেখে নিই আমাদের পার্টিসিপেন্ট প্যানেলে কেউ আছেন কিনা। তো এই মুহূর্তে পার্টিসিপেন্ট প্যানেলে কাউকে দেখছি না। তো ঠিক আছে, আপনারা নিশ্চয়ই পরবর্তীতে আসবেন আপনারা আসতে চাইলে। তো আমি পোস্ট প্যানেলে চলে যাব। তো আমি প্রথমেই ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন মিসেস সামিয়া ইসলাম ম্যাম। প্লিজ ওয়েলকাম ম্যাম, সামিয়া ইসলাম। ইয়েস, ওয়েলকাম ম্যাম, মিসেস সামিয়া ইসলাম। আপনি যদি অ্যাভেলেবেল হন আপনি প্লিজ ওয়েলকাম।
ওকে, আমরা ম্যামকে পেলাম না, হয়তো উনি বিজি আছেন। তো আমি আবার চলে যাব কোস্ট প্যানেলে। আমাদের মধ্যে আছেন মোহাম্মদ মাহবুব মুর্শেদ। প্লিজ ওয়েলকাম স্যার, মোহাম্মদ মাহবুব মুর্শেদ ফ্রম বাংলাদেশ। ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। Yes, very good evening. Yes, clear. Continue, sir. Welcome. টিম বাংলা নবাব কর্তৃক সন্ধ্যাকালীন এই অধিবেশনে সম্মানিত থানার কবিতা, সম্মানিত কোচবিন্দু, অল পার্টিসিপেন্ট কে আমার তরফ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। স্যারকে দীর্ঘদিন পরে গতকালকে 360 ডিগ্রি থেকে সে উৎসব ব্যঞ্জক কিছু আপগ্রেড আমাদের সামনে দিয়ে গিয়েছেন, ও কানেক্টের ব্যাপারে বলে গিয়েছেন। আমরা সকাল থেকে এ পর্যন্ত এর বিশ্লেষণ শুনেছি। পাশাপাশি সামনের দিনগুলা যে আমাদের জন্য একটা ভালো দিন হতে যাচ্ছে, ভালো সময় আসতে যাচ্ছে, সেটার ব্যাপারে তিনি আগামী ইঙ্গিত দিয়ে গিয়েছেন। সর্বোপরি সব ব্যাপারেই কিন্তু রিক্যাপ করা হয়েছে এবং কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে, একটা কোম্পানির কিছু গোপনীয়তা ব্যাপার থাকে, সেই ব্যাপারে তিনি আবারও কথা বলেছেন এবং বলেছেন যে এই কনফিডেন্সিয়াল ব্যাপারগুলোকে আমরা আমাদের মতনই করে রাখতে চাচ্ছি এবং সেইভাবে আমরা কাজ করছি। দেখেন, যে পেমেন্ট প্রসেসটা নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছিল সেটাকে উত্তরণ করা ঘটানো হয়েছে এবং ও কানেক্টকে আবারও আমরা যেটা ও কানেক্টের ব্যাকগ্রাউন্ড যেটা ব্যবহার করছে, এটা হচ্ছে বিটা টেস্টিং এ, সেটাও সুন্দরভাবে চলছে। সব মিলে সর্বোপরি একটা বেটার অবস্থানে কিন্তু আমাদেরকে দাঁড় করানো হয়েছে, সেটার ব্যাপারেও ইঙ্গিত দিয়ে গিয়েছেন। সর্বোপরি এই হচ্ছে আপগ্রেড ছিল। অন্যান্য ইয়েরা প্যানেলরা মেম্বাররা রয়েছেন, তারা বিজ্ঞ কোর্স প্যানেল রয়েছেন, তার মেম্বাররা তারা আলোচনা করবেন। যেহেতু নামাজের সময় সমাগত, সেই কারণে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওভার টু শান্ত বিশ্ব স্যার। ইয়েস স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই পরবর্তীতে আরো সুন্দরভাবে করবেন, কেননা এখন যে পবিত্র রমজান পিরিয়ড চলছে, নিশ্চয়ই আমরা সকলে জানি। তো নিশ্চয়ই আপনি পরবর্তীতে আমাদের মধ্যে থাকবেন, আর সুন্দরভাবে আমাদের সমৃদ্ধ করবেন। তো থ্যাংক ইউ স্যার। তো আমি আবার চলে যাব আমাদের পোস্ট প্যানেলে। তো আমি প্রথমেই ওয়েলকাম করছি, আমাদের মধ্যে আছেন লক্ষ্মীকান্ত মাইতি স্যার। প্লিজ স্যার, আপনি ফ্রি থাকলে আপনি আসুন। ওয়েলকাম স্যার, লক্ষ্মীকান্ত মাইতি স্যার। Yes. Good evening, sir. Sir, শোনা যাচ্ছে স্যার? Yes, sir. Yes, clear, sir. Yes, clear, sir. Good evening, sir. Yes, thank you, sir. Welcome. Yes. Thank you, sir. Thank you. Good evening, everyone. টিম বাংলা নবাব আজকের সন্ধ্যাকালীন ওয়েবিনার উপস্থিত রেসপেক্টেড ক্রাউড ফাউন্ডার, প্রত্যেকেই সন্ধ্যাকালীন ওয়েবিনারের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আমি লক্ষ্মীকান্ত মাইতি, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে। এই মুহূর্তে আমরা টিম বাংলা নবাবের গ্লোবালি আমরা 2171 Yes, Mr. মাইতি স্যার, আপনাকে ক্লিয়ার শোনা যায় না, প্লিজ। আমরা আজকে ওখানে একটা বাধ্য থেকে Mr. মাইতি স্যার, আপনাকে ক্লিয়ার শোনা যায় না। আমাকে ক্লিয়ার শোনা যায় না? নো। ইয়েস স্যার, ইয়েস। ও আসছে? ইয়েস। এমনটা কেন হচ্ছে স্যার? অ্যাপেল আসার সময় হয়েছে বলে নাকি? সেটা তো আপনি জানেন স্যার, হেডফোন থাকলে খুলে দিন, ইয়ারফোন থাকলে খুলে দিন। মনে হচ্ছে ডিভাইস থেকে অনেক দূরে আছেন। ইয়েস স্যার, এখন শোনা যাচ্ছে কিনা দেখবেন স্যার একটু। লাউড এন্ড ক্লিয়ার। ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। অবভিয়াসলি, তো গুড ইভিনিং এভরিওয়ান। আমরা প্রত্যেকেই জানি এই মুহূর্তে দুর্দান্ত ভাবে কিন্তু এই মুহূর্তে আমরা প্রত্যেকে রয়েছি, কারণ আমরা ব্যাক টু ব্যাক কিছু ইনফরমেশন আপডেট অবভিয়াসলি আমরা পেয়েছি সিস্টেমের পক্ষ থেকে, এবং মূলত পেয়েছি আমরা
ডাব্লিউসিও অ্যাসোফারে স্যারের কাছ থেকে, যেখান থেকে আমরা বুঝতে পারছি এই মুহূর্তে প্রেজেন্ট সিনারিওতে আমার আপনার জায়গা থেকে যে সমস্ত কোশ্চেন গুলো আমাদের মাইন্ডের মধ্যে মূলত ঘোরাফেরা করছিল, যে কি আপডেট, কি ইনফরমেশন, কোথায় কি হচ্ছে, আমার আপনার জায়গা থেকে কিন্তু আমরা কোনো ইনফরমেশন কিন্তু পাচ্ছিলাম না। তো সেই জায়গা থেকে দেখুন, গতকাল রাত্রে 360 কিন্তু আমাদের কাছে অ্যাসোফারে স্যার অল্প সময়ের জন্য হলেও কিন্তু এসে কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট সিনারিও যে সিচুয়েশন অনপ্রেসিভের ইন্টারনাল প্লেসে চলছে, যেখান থেকে আমরা প্রত্যেক অপেক্ষা করে রয়েছি আমার আপনার চাওয়া পাওয়ার জায়গাটাতে, সেখানে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে অবভিয়াসলি ব্যাকহ্যান্ডে অ্যাসোফারে স্যার কোন জায়গাটাতে ওয়ার্ক করছেন এবং সেই জায়গাটাতে করার জন্য কতটা সময় লাগতে পারে এবং কোন স্টেজে এই মুহূর্তে রয়েছে, সার্বিক একটা বিষয়ের উপরে একটা ছোট্ট একটা সময়ের উপরে 10 থেকে 15 মিনিট একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে থেকে কিন্তু তিনি আমাদের কাছে শেয়ার করেছেন। বাট এখানে কিছু জিনিস এমন ভাবে তিনি আমাদের কাছে প্রেজেন্ট করেছেন যেগুলো আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, এবং ডিরেক্টলি ভাবে তিনি যেটা বলেছেন যে কিছু কোম্পানি প্রাইভেসি এবং কিছু কোম্পানির সিকিউরিটি পারপাসের জন্য আমরা সমস্ত কিছুটা এই মুহূর্তে আমরা কাউকেই বলবো না। হতে পারে আমরা ফাউন্ডিং মেম্বার বা এমনকি ইন্টারনাল প্লেসে যারা আমাদের টেক টিম রয়েছেন বা অ্যানাদার যারা আমাদের এমপ্লয়ি রয়েছেন সিস্টেমে, তাদের কাছেও কিন্তু সমস্ত কিছুটা ডিসক্লোজার হবে না। কারণ আমরা প্রত্যেকে জানি এই মুহূর্তে প্রেজেন্ট সিনারিওতে আমরা এর আগে অ্যাসোফারে স্যার আমাদের কাছে যে সমস্ত বার্তাগুলো ব্যাক টু ব্যাক দিয়েছেন, সেখান থেকে কিন্তু আমরা অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভিটি করেন, কিছু কিছু ইউটিউবার, তারা তাদের জায়গা থেকে সেটাকে এমন ভাবে স্পেকুলেশন ছড়ায় মার্কেটের মধ্যে, সেই স্পেকুলেশনের কারণে কিন্তু সোশ্যাল দুনিয়ার মাধ্যমে কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে এবং তার সঙ্গে কিন্তু অবভিয়াসলি ইন্টারনাল প্লেসে কিছু পার্সন মানুষ রয়েছে যাদের থ্রুতে হয়তো এই জিনিসগুলো ঘটনা ঘটছে। তো সেই জায়গা থেকে আজকের দিনে কিন্তু তিনি স্টিল নাও তিনি কিন্তু বুঝে গেছে যে এই সিস্টেমটাকে যদি স্মুথলি ভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সমস্ত কিছুটা ডিসকিউজ করা যাবে না। যেগুলো আমার আপনার জায়গা থেকে জানার মূলত বিষয় সেগুলোই আমাদের কাছে, এবং তিনি সর্বক্ষেত্রে কিন্তু ক্লিয়ারলি বলবেন না, সেক্ষেত্রেও কিন্তু তিনি আমাদের কাছে হিন্টস আকারে কিন্তু বলে যাবেন। সেটা আমরা যারা প্রত্যেকেই প্রতিনিয়ত সিস্টেমের মধ্যে এঙ্গেজ থাকি, যারা আমরা অ্যাসোফারে স্যারকে লাইভ ওয়েবিনার অ্যাটেন্ড করে তিনার জায়গা থেকে শোনার চেষ্টা করি, আমরা কিন্তু কিছু জায়গা থেকে বুঝতে পারি যে অ্যাসোফারে স্যার এই মুহূর্তে কি বলতে চাইছেন। তো আমার আপনার জায়গা থেকে আজকের 360 আপডেট থেকে যে অলরেডি রাইট আপ আমাদের কাছে এসে গেছে, এবং অবভিয়াসলি ইউটিউব চ্যানেলেও সেটা ভিডিও পোস্ট হয়ে গেছে। রেকর্ডিংটা অবভিয়াসলি যারা অ্যাটেন্ড করেননি রেকর্ডিংটাও শুনে নিতে পারেন। তো রেকর্ডিংটা শুনলে হয়তো ডিরেক্টলি আপনারা আরো অনেক কিছু ইনফরমেশন বা অ্যাসোফারে স্যারের কাছ থেকে লাইভ যে কথাগুলো তিনি বলে গেছেন সেগুলো আমরা কিন্তু প্রত্যেকের জায়গা থেকে বুঝতে পারবো। তো যা কিছু হোক এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের কাছে আপডেট ইনফরমেশন যেটা আমাদের কাছে মূলত রাখার, সেটি হচ্ছে যে আমার আপনার জায়গা থেকে যে আমরা যে জায়গাটাতে অপেক্ষা করছি সেই জায়গাটার জন্য কিন্তু ব্যাকহ্যান্ডে অলরেডি কিন্তু আমাদের অ্যাসোফারে স্যার লিগ্যাল ডিপার্টমেন্ট লিগ্যাল টিমের সঙ্গে তিনি কিন্তু কোলাবোরেশন করেছেন, এবং সেখান থেকে তিনি একটা আমাদের যে রেভিনিউ যেটা আমরা হাইজ্যাক হয়ে রয়েছে অ্যানাদার যে মার্চেন্ট সিস্টেম প্রসেসর, সেখান থেকে সেটাকেও কিন্তু রিকভার করার জন্য কিন্তু একটা ডেডলাইনও কিন্তু আমাদের কাছে এসেছে। বাট সেই ডেডলাইনটাও কিন্তু এখনো পর্যন্ত তিনি আমাদের কাছে অ্যানাউন্সমেন্ট করবেন না, বা হয়তো পরবর্তীতেও তিনি সেই ডেডলাইন আমাদের কাছে অ্যানাউন্স নাও করতে পারেন। সেদিকে আমাদের জানার কোনো প্রয়োজন নেই, কারণ অ্যাসোফারে স্যার সর্বদা ব্যস্ত রয়েছেন কত তাড়াতাড়ি এই সিস্টেমটাকে মার্কেটে রান করানো যায়, যে ক্ষেত্রে ও কানেক্টের সঙ্গে সঙ্গে কিন্তু লাইন আপে কিন্তু পরবর্তী প্রোডাক্টগুলো কিন্তু রেডি রয়েছে। কারণ আমরা দীর্ঘদিন ধরে কিন্তু দেখতে পাচ্ছি ও ট্র্যাকার আমাদের আমাদের ইকোসিস্টেমের মধ্যে কিন্তু ফ্রি ট্রায়ালে, এবং লাস্ট যে 360 ডেজের যে ভিডিওটা আমাদের কাছে পোস্ট করা হয়েছিল, সেই ভিডিওর মধ্যে থেকে আমরা দেখতে পেলাম 1 মিলিয়ন প্লাস কিন্তু ওয়েবসাইট কিন্তু ট্র্যাকিং হচ্ছে ও ট্র্যাকারের থ্রুতে। তাহলে যারা ট্র্যাকিং করছেন এই মুহূর্তে ও ট্র্যাকারের মাধ্যম থেকে তাদের ওয়েবসাইটে ডেটা অ্যানালিসিস করছেন, তারা কিন্তু অ্যাজ এ ফ্রি অফ কস্ট আজকে কিন্তু বলা যেতে পারে 6 থেকে 7 মাস কিন্তু আমরা ও ট্র্যাকারকে কিন্তু পেয়েছি। তো সেই জায়গাটা কিন্তু কোম্পানি কোনো জায়গা থেকে কিন্তু বিজনেস প্ল্যাটফর্মে এসে কোনো মতে কিন্তু তার বিজনেসের জায়গাটা হারাতে সে চাইবে না। তো সেক্ষেত্রে আমাদের বুঝতে পারছি যে এই মুহূর্তে কোন জায়গাটাতে অলরেডি আমাদেরকে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে, বা সিস্টেমটা আমাদের কাছে কেন বা এই অ্যাডভান্স আমাদের কাছে এক্সটেনশন দিয়ে দেওয়া হচ্ছে, বা বারংবার 10 ডেজ করে এক্সটেনশন আনা হচ্ছে। সার্বিক বিষয়টা কিন্তু আমাদের কাছে অ্যাসোসিয়েশন স্যার গতকাল কিন্তু তুলে ধরেছেন, যেখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই মুহূর্তে ও কানেক্টটাকে ফন্ডে আনা হচ্ছে। অবভিয়াসলি ও কানেক্টের জায়গা থেকে আমরা ও কানেক্টটাকে যেমন ভাবে আমরা সমস্ত কিছুটা তার যে পরবর্তী যে সমস্ত ফিচার্স গুলো সেগুলোও কিন্তু অ্যাড অন হতে চলেছে। আর এই মুহূর্তে আমরা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা বেটা টেস্টিং এ এবং তার পরবর্তীতে এআই এর ইন্টিগ্রেশন
এবং এই মুহূর্তে অ্যাসোফারে স্যার আমার আপনার জায়গা থেকে প্রথমত তিনি টার্গেট রেখেছেন যে আমাদের কাছে রেভিনিউটাকে বা আমাদের পে আউট, যারা আমরা পে আউট সিস্টেমের মধ্যে রয়েছি তাদের কাছে পে আউটটা পৌঁছে দেওয়ার পরে কিন্তু পরবর্তী স্টেপটা হবে। বাট কিছু সিকিউরিটি পার্ট এই মুহূর্তে অ্যাসোফারে স্যার কিন্তু স্ট্রিক্টলি তিনার জায়গা থেকে যেটা তিনি ফলো রেখেছেন, যে কিচেনের কথাটা আমাদের কাছে উল্লেখ করেছেন। আমার জায়গা থেকে যেটা আমি অ্যানালাইসিস করতে পারছি, যে কিচেন বলতে আমরা যেটা বুঝি যে সেই কিচেনটা হচ্ছে যে একটা কিচেনের মধ্যে রান্না হয় এবং সেই রান্না হওয়ার পরে কিন্তু সেই রান্নাটা যখন বাইরে আসে তখন কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেখান থেকে বুঝতে পারে যে কি কি রান্না হয়েছে এবং তার কোনটার কি স্বাদ, এভরিথিং সমস্ত কিছুটা। তো এক্ষেত্রে আমার জায়গা থেকে যেটা আমি বুঝতে পারলাম তিনি যেটা বলতে চাইছেন যে কিচেনের মধ্যে কিছু রেস্ট্রিকশন এবং কিছু মানুষের কাছে আমাদেরকে একটা রেস্ট্রিকশন আনা হয়েছে, সেখানে হয়তো ইন্টারনাল প্লেসে সবাইকে হয়তো সেই জায়গাটাতে ইনভলভ করা হবে না, কিছু পার্সন মানুষকে কিন্তু সেখানে বেছে নেওয়া হয়েছে। কারণ এই মুহূর্তে আমরা প্রত্যেকের জায়গা থেকে বুঝতে পারছি যে ও কানেক্টের মধ্যে থেকে কিভাবে ইন্টারনাল প্লেস সহ টোটাল মার্চেন্ট সিস্টেম সমস্ত কিছুটা নিয়ে সিস্টেমটা কতটা ডিলে হয়ে গেছে। অলরেডি অ্যাসোফারে স্যার কিন্তু কালকে লাইভে তিনি তিনার জায়গা থেকে ডিরেক্টলি বলেছেন যে অলরেডি কিন্তু আমরা 2 মাস কিন্তু অলরেডি 4 মাস কিন্তু আমরা অলরেডি পিছিয়ে গেছি। কারণ এটা কিন্তু কোনো মতে হওয়ার কাম্য ছিল না। কারণ আমরা সেপ্টেম্বর থেকে কিন্তু কমার্শিয়াল লঞ্চ হওয়ার পরবর্তীতে কিন্তু সেই জায়গাটা তৈরি হয়নি। কেন বা তৈরি হয়নি সমস্ত কিছুটা আমাদের কাছে এর আগেও আমাদের কাছে সুপার স্যার শেয়ার করেছেন। পুনরায় রিকাপ করলেন আমাদের কাছে যে এই মুহূর্তে প্রেজেন্ট সিনারিও, প্রেজেন্ট স্ট্যাটাস কি রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পারছি এই মুহূর্তে প্রেজেন্ট স্ট্যাটাসটা, যে আমরা অনপ্যাসিভ থেকে যে চাওয়া পাওয়ার জায়গাটাতে মূলত আমরা রয়েছি এবং প্রোডাক্টের আপগ্রেশন এবং তার সঙ্গে অবভিয়াসলি মার্চেন্ট সিস্টেমের কাছে লিগ্যালিটির জায়গা থেকে যে প্রসেসটা মাধ্যম থেকে আমার আপনার রেভিনিউটা যেটাকে হাইজ্যাক করে রাখা হয়েছে, সেটারও যে একটা মেজর একটা হিউজ পরিমাণের অ্যামাউন্ট, সেটাও কিন্তু আমার আপনার জায়গা থেকে প্রত্যেকে আমরা বুঝতে পেরেছি যে হিউজ পরিমাণের অ্যামাউন্ট একটা কিন্তু অলরেডি সিস্টেমের কাছ থেকে কিন্তু হ্যাক করে রাখা হয়েছে। তো সেই অ্যামাউন্টটাও কিন্তু অনপ্যাসিভের ফান্ডে কিন্তু রিকভার করার জন্য লিগ্যাল ডিপার্টমেন্ট অলরেডি একটা ডেডলাইন দিয়ে দিয়েছে। তো তার পরবর্তীতে কি থাকলো, অবভিয়াসলি ও ভেরিফাই এবং তার পরবর্তীতে আমাদের কাছে উইথড্রল সিস্টেম এবং আমার আপনার জায়গা থেকে আমরা জানতে পারছি না ব্যাকএন্ডে কোন কোন প্রোডাক্ট কিভাবে রেডি হচ্ছে। কারণ এই মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে যেটা নিয়ে আমাদের কাছে হচ্ছিল সেখানে কিন্তু সুপার স্যার ডিরেক্টলি কালকে বলে দিয়েছেন যে অবভিয়াসলি আমরা আমাদের ইকোসিস্টেমের থ্রুতে সমস্ত কিছু আমরা পেয়ে যাব, সেক্ষেত্রে আমরা প্রত্যেকে খেয়াল রাখবো। আমরা যদিও আমরা প্লে স্টোরের মধ্যে থেকে সেটা দেখতে পাই, কোনো মতে সেখান থেকে আমরা ডাউনলোড করব না। তার পরবর্তীতে আমরা অপেক্ষা করব অবভিয়াসলি সিস্টেমের পক্ষ থেকে ইনফরমেশন গ্রিন সিগন্যালটা পাওয়ার পরে। কারণ এটাই হবে আমার আপনার জায়গা থেকে একটা এথিক্যাল বা অথেন্টিক একটা ইনফরমেশনের থ্রুতে যে অথেন্টিক যে সমস্ত অ্যাক্টিভিটি সেটাই কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে একটা বড় একটা ভাইটাল পার্ট কিন্তু থাকবে। কারণ অনপ্যাসিভ সিস্টেম আমার আপনার জায়গা থেকে যেমন ভাবে আমাদেরকে গাইডলাইন্স করবে তেমন ভাবেই কিন্তু আমরা প্রত্যেকে যদি চলার চেষ্টা করি তাহলে অজান্তেও হয়তো আমরা কোনোভাবে কোনো আনএথিক্যাল কাজের মধ্যে জড়াবো না, বা আমার আপনার জায়গা থেকে যে হ্যাক হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটিও কিন্তু হয়তো হবে না। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে স্টেটুন থাকবো। অবভিয়াসলি আমাদের টিম যেটা মোবাইল অ্যাপ্লিকেশন সেটার পরবর্তী ভার্সন আমরা অবভিয়াসলি নতুন ভাবে আমরা ইনফরমেশন পাবো আমাদের ইকোসিস্টেমের থ্রুতে। তার পরবর্তীতে কিন্তু আমরা ডাউনলোড করতে কিন্তু সেখানে আমরা ইকোসিস্টেমের থ্রুতে আমরা ডাউনলোড করব, আলাদা কোনো অ্যাপ্লিকেশন বা প্লে স্টোরে নয়। আমাদের লিঙ্ক আমাদেরকে দিয়ে দেওয়া হবে যখনই আমাদের কাছে গ্রিন সিগন্যাল দেবেন টেক টিম, আমাদের অ্যাস অপারেটর তখন কিন্তু আমাদের কাছে লিঙ্ক দিয়ে দেবেন আমাদের ব্যাক অফিস ইকোসিস্টেমে, সেখান থেকে কিন্তু আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করব। তো এই মুহূর্তে আমরা প্রত্যেকে স্টে টিউন থাকবো এবং বি হ্যাপি এবং বি পজিটিভ থাকবো। কারণ আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে এই মুহূর্তটা এই সময়টাকে আমাদেরকে কিন্তু আজকে যে ধরুন 10 ডেজ এক্সটেনশন আমরা যেটা পেয়ে গেছি অলরেডি অ্যাড অন হয়ে গেছে আমাদের ইকোসিস্টেমে মার্কেট প্লেসে, সেই এক্সটেনশনটার মধ্যে কি অ্যাক্টিভিটি হবে আমার আপনার জায়গা থেকে আমাদেরকে জানা নেই। বাট তার পরবর্তীতেও কিন্তু আমাদেরকে এটা মেন্টালিটি নিয়ে মাইন্ড সেট আপ নিয়ে রাখতে হবে, যদি এই 10 ডেজ এক্সটেনশনের মধ্যে থেকে যদি সুপারস্টার টোটাল সিস্টেমটাকে রেডি করতে না পারেন তাহলে কিন্তু আমাদেরকে আবারও এক্সটেনশনে যেতে হতে পারে। কারণ এটা ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু সুপারস্টার কোনোভাবেই কিন্তু কম্প্রোমাইজ করবেন না। কারণ এখানে আমরা প্রত্যেকে জানি যে সমস্ত কিছুটা লিগ্যাল ওয়েতে করতে হবে, যার কারণে জন্য এটা একটা সময় এবং টাইম সাপোর্টকে কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে। আর এই সময়টা যারা আমরা দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত আমরা যারা প্রেসেন্সের মধ্যে থাকছি তাদের জায়গা থেকে কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে আগামী দিনে আমার আপনার জায়গাটা কোন লেভেলে কোন স্থানে গিয়ে পৌঁছাতে চলেছে। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে স্টে টিউন থাকবো, বি হ্যাপি থাকবো। তো আপডেট ইনফরমেশন ব্যাক অফিসের রাইট আপের মধ্যে অলরেডি আমাদের কাছে মর্নিংয়েই পেস্ট করা হয়ে গেছে, আমরা প্রত্যেকেই দেখেছি। তো এই মুহূর্তে আর আমার জায়গা থেকে বিশেষ কিছু আপডেট ইনফরমেশন নেই।
তো তার পরবর্তীতেও একটা যেটি বড় আপডেট বা ইনফরমেশন, আমরা প্রত্যেকে ওয়েবসাইটটাকে দেখার চেষ্টা করব। অবভিয়াসলি আমাদের সিও স্যার ওয়েবসাইটটাকে নিয়েও কিন্তু তিনি গ্র্যাটিটিউড জানিয়েছেন আমাদের যারা ডিজাইনার টিম, যারা ওয়েবসাইট ক্রিয়েট করেছেন। তো আমরা দুর্দান্ত কিন্তু ওয়েবসাইটটা এই মুহূর্তে আমাদের জায়গা থেকে যেটা আমি দেখতে পাচ্ছি যে একটা ব্যাকগ্রাউন্ড যে ভিডিও প্লে হচ্ছে, এবং সেক্ষেত্রে এবং প্রতিটা লোগোর নিচে আমাদের যে ওয়ার্ল্ডের যে একটা লোগোকে কিন্তু ভিডিও আকারে সেখানে লাগানো হয়েছে, এবং একটা কালার কমিউনিকেশন আনা হয়েছে। মাইন্ড ব্লোয়িং একটা ওয়েবসাইট বলা যেতে পারে, যেটা আমাদের অ্যাসোপারে স্যার বলেছেন 2024 এর যত ওয়েবসাইট আমরা পেয়েছি সব থেকে বেটার একটা ওয়েবসাইট এই মুহূর্তে আমাদের কাছে onpassive.com, এবং সেখান থেকে আমরা প্রত্যেকেই অবভিয়াসলি জানি ইনফরমেশন আপডেট নেওয়ার জন্য আমাদের কাছে কিন্তু রয়েছে। আরো একটা যেটা ভালো লাগার বিষয় বা প্রত্যেকের নলেজেবল হওয়ার জায়গা, সেটা হচ্ছে আমাদের ব্লগ সেকশন। মূলত আজকের একটা ব্লগ পোস্ট হয়েছে, আপনারা প্রত্যেকের জায়গা থেকে রিকোয়েস্ট করব আপনারা আজকে দেখবেন। যারা আমাদের ওকানেক্টিভ ফিচার্স নিয়ে, আমরা প্রতিটা ফিচার্স কি প্রসেসে ওয়ার্ক করে বা ওকানেক্টের প্রতিটা ফিচার্স কিভাবে অডিও ভিডিও কনফারেন্সিং জগতে সেটাকে কোন কোন জায়গা থেকে কিভাবে ব্যবহার করা হতে পারে, এবং তাতে একটা বিজনেস প্ল্যাটফর্ম কিভাবে বেনিফিট হতে পারে, তার উপরেই কিন্তু আমাদের কাছে ব্লগটি কিন্তু আনা হয়েছে। আজকে 29 মার্চ সেই ডেটে কিন্তু ব্লগটি পোস্ট হয়েছে, যেখানে আমরা টোটালটাই কিন্তু রয়েছে ও কানেক্টের সমস্ত ফিচার্স গুলোকে নিয়ে ব্লগটা কিন্তু আমাদের কাছে এসেছে। তো অবভিয়াসলি প্রত্যেকের জায়গা থেকে আমরা ও কানেক্টের ফিচার্স গুলো সম্বন্ধে আমরা প্রত্যেকে জানি যে এটা ভিডিও অপশন, এটা মাইক্রোফোন অপশন, এটা ইমোজি অপশন, এটা স্ক্রিনশট, এটা আমাদের কন্টাক্ট, এটা আমাদের শেয়ারিং অপশন, এভরিথিং সমস্ত অপশন গুলো হয়তো আমরা জানি, বাট সেটাতে কি বেনিফিটেড একটা অডিও ভিডিও কনফারেন্সিং সিস্টেমের থ্রুতে কিভাবে একটা ইন্ডাস্ট্রি, একটা বিজনেস প্ল্যাটফর্ম, সে হতে পারে গভর্নমেন্ট সেক্টর, হতে পারে প্রাইভেট সেক্টর, এভরি সেক্টরে এই মুহূর্তে যে অডিও ভিডিও কনফারেন্সিং সিস্টেমের মার্কেট যেটা রয়েছে, সেই মার্কেট থেকে কিভাবে তারা বেনিফিট পেতে পারে, সমস্ত ফিচার্স গুলোকে কিন্তু সেখানে পয়েন্ট ওয়াইজ কিন্তু আমাদের ব্লগ সেকশনে কিন্তু দেওয়া হয়েছে। অবভিয়াসলি আমরা প্রত্যেকের জায়গা থেকে সেই ব্লগ সেকশনটা দেখার চেষ্টা করব, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে প্রতিটা ফিচার্সকে কিভাবে আমাদের ওকানেক্টের মাধ্যম থেকে অডিও ভিডিও কনফারেন্সিং সিস্টেমে বিশ্ববাসীর কাছে একটা বিজনেস প্ল্যাটফর্ম, সেটা প্রাইভেট কিংবা গভর্নমেন্ট বা যারা এডুকেশন, হেলথ, এভরি সেক্টরে এই মুহূর্তে আমরা জানি ভার্চুয়াল ইন্ডাস্ট্রির একটা বড় মার্কেট কিন্তু অলরেডি শুরু হয়েছে প্যান্ডামিক সিচুয়েশনের পর থেকে। তো প্রত্যেকে এই মুহূর্তে ভার্চুয়ালের উপরে কিন্তু বেশি ডিপেন্ডেবল, সেখান থেকে কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে ও কানেক্ট আমার আপনার জায়গা থেকে এই মুহূর্তে ভাইরাল হওয়ার জায়গাতে বা মার্কেটে তুই জায়গাটা নিতে চলেছে, যখন আমরা সেটাকে ফুল ভার্সানে পেয়ে যাব, এবং পরবর্তীতে অ্যাসোপারেশন যখন সেটাকে একটা ডেড লাইনের মধ্য থেকে কমার্শিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট করবেন, আমরা পরবর্তী প্যাকেজের জন্য এগিয়ে যাব, এবং সমস্ত কিছুটা আমার আপনার চাওয়া পাওয়ার মতে আমরা এগিয়ে যাব। তো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে আমরা স্টে টিউন থাকবো এবং বি হ্যাপি থাকবো। তো এই বলে আমার জায়গা থেকে আজকের ইভিনিং সেশনে আমি আমার জায়গা থেকে সংক্ষিপ্ত আলোচনা রাখলাম। ওভার টু শান্ত সুন্দর বিশ্বাস স্যার। থ্যাংক ইউ স্যার। ইয়েস, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি প্রতিনিয়ত খুব সুন্দরভাবে আমাদের মধ্যে আপনি রিগার্ডিং অনপ্যাসিভ তার বিভিন্ন দিক এবং প্রেজেন্ট সিচুয়েশন সবকিছু নিয়ে আপনি আমাদের সমৃদ্ধ করেন। তো আজকেও আমরা নিশ্চয়ই হলাম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তো নেক্সট আমি আবার চলে যাব হোস্ট প্যানেলে। তো আমি এই মুহূর্তে ওয়েলকাম করতে চাই, আমাদের মধ্যে আছেন মনিকা বাগ ম্যাম। প্লিজ ম্যাম, আপনি অ্যাভেলেবল হলে আপনি আসুন। ওয়েলকাম ম্যাম, মনিকা বাগ। স্যার গুড ইভিনিং স্যার। আমি একটু মর্নিং এ আসছি, বিজি আছি স্যার। ইয়েস ওকে ম্যাম, ঠিক আছে, আপনি ফ্রি হলে আপনি নিশ্চয়ই আসবেন পরবর্তীতে। থ্যাংক ইউ ম্যাম। তো আমি নেক্সট এবার চলে যাব, আমাদের মধ্যে আছেন আর এক ম্যাম মিতালি চক্রবর্তী। প্লিজ ম্যাম, ওয়েলকাম মিতালি চক্রবর্তী। Yes, sir. Thank you. ইয়েস, ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং আমার অনপ্যাসিভ ওয়ার্ল্ড, সবাইকে অনেক শুভেচ্ছা সন্ধ্যার। আর সবার প্রথমে এটা জানাই কৃতজ্ঞতা, কোথা থেকে কাকে, কারণ এই যে কিছুক্ষণ আগে মিস্টার হক এসে বলে গেলেন না, যে অ্যাপ্রিসিয়েশন গুলো করলেন আমাদের টিম বাংলার নবাবের জন্য, কিন্তু এই অ্যাপ্রিসিয়েশনটা খুব দরকার ছিল। আমাদের ওই অ্যাপ্রিসিয়েশনটা প্রত্যেকেই গ্রহণ করেছি,
থ্যাঙ্কস এ লট। কারণ কৃতজ্ঞতার ভাষাও থাকা প্রয়োজন। একে অপরের প্রতি কৃতজ্ঞতা জারি থাকলে আমরা অনেক দূর এগোবো, আর এইভাবেই এগোবো। আচ্ছা, তো তারপরে বলি, সবাই নিশ্চয়ই ভালো আছি, আমরা সুস্থ আছি, আমিও আস্তে আস্তে রিকভার করছি। আবার যথারীতি সন্ধ্যার উপস্থাপন চলে এসেছে, আমিও উপস্থিত হয়ে গেছি। নিয়ে বলতে কিছু অনপ্যাসিভ কে নিয়ে। কালকে স্যার এসে বলে গেছেন ঠিকই যে আমাদের ওয়েবসাইটে এটা খুব একটা ঝাক্কাসপূর্ণ, কিন্তু আমার কাছে প্রত্যেক দিনই প্রত্যেক নিয়ত অনপ্যাসিভের যে কটাই সাইট আসুক না কেন, যা প্রেজেন্টেশনই দিক না কেন, সবার থেকে এক্সেপশনাল ওয়াও লাগে, জাস্ট অসাম লাগে আমার। কারণ কি, প্রত্যেকটা মুহূর্তে এই কারণেই লাগে কারণ এটাই আমাকে ভাবতে শেখায় আমার কোম্পানি অনপ্যাসিভ সে নতুন ভাবে নিজেকে প্রেজেন্ট করছে। তাই জন্য তার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা প্রেজেন্টেশন আমার কাছে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর, অনেক প্রাণবন্ত, অনেক কালারফুল আমার কাছে লাগে। আমি প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করি। আর আমরা সবাই জানি উই আর পার্ট অফ অনপ্যাসিভ, নট অনলি পার্ট অফ অনপ্যাসিভ, উই আর ফাউন্ডার। নো, ফাউন্ডারও নয়, ফাউন্ডার একজন, মিস্টার অ্যাশ মুফারে, সিইও। আর আমরা হচ্ছি কি, ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আমাদেরকে কিন্তু এই তকমাটা দেওয়া হয়েছে। আমরা জানি না হয়তো যে অ্যাম্বাসাডার, অনেকে জানি অনেকে জানি না অ্যাম্বাসাডার মানে কি। কোন এই যে ধরুন লাক্স হোক, যে কোনো একটা ব্র্যান্ড যে আছে, তার যারা যারা কিন্তু অ্যাড দিচ্ছে বা নিজেদেরকে নিজে বলছে যে আমি অমুক ব্যবহার করছি, তোমরাও ব্যবহার করো, এই যে একটা র্যাম্পিং করছে, ঠিক আছে, সে যে কোনো স্টেজেই হোক না কেন, তো এই যে শো করা, অ্যাড করা, তার মানে কি তারা কোম্পানির হয়ে ব্র্যান্ডিংটা মানে করছে, ঠিক আছে। তো আমাদের কিন্তু মিস্টার অ্যাশ মুফারে মানে কোন সেন্সে আমি জানি না, বাট আমাদেরকে কিন্তু সেই একটা পজিশন দিয়ে দিয়েছে। আমরা নিজেদেরকে বলতে পারি আমরা একজন প্রত্যেকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তো আমাদের ফার্স্ট অফ অল এই ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেই হবে না, আমাদের ব্র্যান্ড সম্পর্কেও কিন্তু আমাদের সেই জায়গাটা তৈরি করতে হবে। আদারওয়াইজ নিজেদেরকে অ্যাম্বাসাডার বলার কোনো অধিকার নেই আমাদের। একটা যে কোনো কারণেই আমরা পেয়ে গেছি, খুব লাকিলি, ফরচুনেটলি, আরো কিভাবে কি বলা যায় আমার জানা নেই, কেউ পারলে বলবেন পরে, কিন্তু আমরা যেভাবেই হোক পেয়ে গেছি, ঠিক আছে। কিন্তু এই ব্র্যান্ড ভ্যালুটা বাড়ানোর জন্য নিজেদের কিন্তু আপডেশন খুব প্রয়োজন প্রত্যেকটা মুহূর্তে, কারণ আমাদের তকমা অলরেডি লেগে গেছে। এই কামিং ডেজে আমরা প্রচুর অর্থ পাবো, একদম কনফার্ম, মানে নোবডি ক্যান স্টপ, ঠিক আছে। অ্যাশ মুফারেও পারবে না স্টপ করতে, অনলি গড ক্যান স্টপ। আর আমরা প্রত্যেকে জানি, কেন বলছি এই কথাটা এত জোর সহকারে, আমরা কিন্তু কোনো একটা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নেই, অনপ্যাসিভ নামক কোম্পানির সঙ্গে যুক্ত, যার মধ্যে কিন্তু কয়েকটা, শত না তার অধিক আমি জানি না এই মুহূর্তে, কিন্তু আমাদের যে প্রোডাক্ট গুলো আসছে তার কিন্তু গোনার কোনো সংখ্যা নেই, অগুন্তি। সেই প্রত্যেকটা অগন্তি কোম্পানির সঙ্গে কিন্তু আমরা রিলেটেড। তাহলে ভাবতে পারছেন, একটা কোম্পানি থেকে দেখুন বিলিয়নিয়ার মিলিয়নিয়ার কত ওনার হয়ে যাচ্ছে, আর আমরা এতগুলো ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু নিজেদেরকে জুড়ে ফেলেছি। তাহলে আমাদের ভবিষ্যতের দিনগুলো আমাদের জন্য কি অপেক্ষা করছে? শুধু অপেক্ষা করলেই হবে না, শুধু পাবো পাবো ভাবলেই হবে না, শুধু আমি ইমাজিনেশনের মধ্যে থাকলাম যে আমি এই পাবো, আমি রলস রয় চড়বো, আমি অডি চড়বো, এই করব, এটা না। আগে নিজের ভ্যালুটাকে বাড়াতে হবে। কিসের মাধ্যমে? নিজের নলেজ গ্যাদারের মাধ্যমে। নিজের নলেজটাকে নিয়ে সেই জায়গাটা নিজেকে তৈরি করে নিতে হবে। তাতে কি হবে, আমাদের ব্র্যান্ডিংটা অনেক ভালো হবে। কেউকে যখন আমি বলবো যে আমি একজন পার্ট অফ অনপ্যাসিভ বা আমি একজন এখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডার, লোকে আমাকে কিন্তু একটু মান্যতা দেবে, ভ্যালু দেবে। আদারওয়াইজ বলবে তুমি ঘন্টা, ঠিক আছে।
কারণ কি, তোমায় তো দেখে মনে হচ্ছে না একটা খালি পেয়ে গেছো বলে এত কিছু ভাবছো। মানে ইভেন আমি আমাকেও বলছি এটাই, যে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা সেই জায়গাটায় নিজেদেরকে তৈরি করি। এটা আমাদের কাছে একটা বিশাল অপরচুনিটি এসেছে যে এখন একটা বিশেষ লার্নিং মোডে আমরা আছি, সবাই কিছু কিছু করে নলেজ নিচ্ছি। শুধু নলেজটা নিলেই হবে না, নিজেদের ভেতরে ওইটাকে না বারবার কি বলুন তো, নিজেদের মধ্যে দিয়ে বারবার প্রকাশ করতে হবে, প্রকাশ করার ভাষা তৈরি করতে হবে। কারণ তবেই আপনি মানুষের কাছে পৌঁছবেন। সে আপনি আয়নার সামনে দাঁড়িয়েই বলুন না কেন, কিন্তু আপনাকে নিজেকে নিজে সেই জায়গাটা পৌঁছে দিতে হবে। কারণ একটা ব্র্যান্ডের ব্র্যান্ডিং কিন্তু এমনি এমনি হয় না। হ্যাঁ, তো আমাদের ওই যে বললাম, একজন অ্যাম্বাসাডার হিসেবে কিন্তু নিজেদেরকে সেই জায়গাটাতেই রাখতে হবে। বিশাল বড় তকমা পেয়ে গেছি, হয়তো সবকিছু আমাদের অজান্তে, ভীষণ অজান্তে। আমরা কেউ কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমাদের এসের বা আমাদের সর্বময় আমাদের জন্য এরম একজন মানুষকে পাঠিয়ে দিয়েছেন, এত সুন্দর ব্র্যান্ডের সাথে যুক্ত করে দিয়েছেন। আর স্যার, তার কথা কি বলবো, প্রত্যেক দিনই মনে হয় তাকে নতুন নতুন ভাষা দিয়ে কিছু বলি। যদিও সেই ভাষার পরিধি আমার কাছে নেই, আমি তো খুব ছোট মাপের মানুষ, তো তার পরিধি আমার কাছে নেই। তবুও মনে হয় এই পৃথিবীতে অনেক লিডারশিপ দেখেছি, অনেক লিডার দেখেছি, বাট হি ইজ সামথিং এক্সেপশনাল। ঠিক আছে, মানে আজও পর্যন্ত এরকম নেতা আবির্ভাব বোধহয় হয়নি আমাদের। মানে কাউকে আমি ছোট করছি না, আমরা অনেক নেতার নাম জানি, অনেক অনেক, মানে এক্সে বার্গার এক আছে, ইতিহাসের পাতা খুঁজলে প্রচুর নেতা পাওয়া যায়। কিন্তু ইনি এমন একজন ইতিহাস তৈরি করতে যাচ্ছেন, আগামী মানে সমস্ত কিছুই তৈরি করতে যাচ্ছেন, যে কিন্তু পৃথিবীর বুকে হিউম্যানিটিকে একদম গেঁথে দিয়েছে। আর হিউম্যানিটিকে আপলিফ্ট করেই ছাড়বেন, নয়তো তিনি থাকবেন না, এমন অঙ্গীকার করে ফেলেছেন। কাজে সেই লিডারের নাম আমি ভাবুন তো কার সাথে জুড়বো, কোনো আমার ভাষা নেই। কারণ জীবনে প্রথম, আমার ইতিহাসে প্রথম আমি এরম একজন লিডারের নাম পেয়েছি, যার কথা ভাবতে মানে কি বলবো, কত ইঞ্চি হয় আমি জানি না, মানে আমার ছাতিটা অনেক ফুলে যায় ভাবতে, কল্পনা করতে। আমি এখানের একজন, সেই হিসাবে তো আনন্দ প্রচুর হয় যে আমি যেভাবে হোক জুড়ে গিয়েছি। কিন্তু আমার লিডার, আমার নেতা, আমার সিইও, আমার কোম্পানির একজন ওনার, তিনি যে এই লেভেলের, সেটা ভাবতে ভালো লাগে। আর সেটা ভাবলে পরে সত্যি নিজেকে খুব কৃতজ্ঞ লাগে যে আমি একজন এই কোম্পানির। শুধু কোম্পানির না, এই কোম্পানির আন্ডারে এতগুলো ইন্ডাস্ট্রি আছে, আর এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রির একজন আমি। মানে এইগুলো ভাবতে গিয়ে না মাঝে মাঝে নিজেকে কল্পনার জগতে অনেক বেশি ভাসিয়ে দিতে পারি প্রত্যেকটা মুহূর্তে। আর আমাদের সিইও আমাদের কাছ থেকে অনেক কিছুই গোপনীয়তা রক্ষা করেছেন উনি অনেক এক্সাম্পলের মাধ্যমে। এটা খুব স্বাভাবিক, কেনই বা বলতে যাবেন, কিছু গোপনীয়তা সবসময় মেনটেন করা উচিত প্রত্যেকেরই, তাই না? আমরা কেন সবাইকে সবকিছু লিক আউট করতে যাব, কোনো প্রয়োজন নেই। রান্নাঘরে যে বাবুর্চি হয় সেই খালি জানে যে কি কি মশলা কিভাবে দিলে পরে এর এসেন্সটা খুব ভালো হবে বা এর স্বাদটা খুব ভালো হবে। ঠিক আছে, তো সে যেমন ভাবে প্রিপারেশন করতে চায় তেমন ভাবেই করুক। আমরা তো শুধু টেস্টার, খাবো, তাই না? খাবো আর বলো বাহ বাহ, এটাই আমাদের কাজ। আমরা এটুকুতেই থাকি। এই যে পেয়েছি টেস্ট করার যে একটা অপরচুনিটি পেয়েছি, এটা হচ্ছে মানে কি বলবো, মানে ভালো কিছুর থেকেও ভালো। এর থেকে বেশি এক্সপেকটেশন রাখাও উচিত না। তো আমাদের স্যার খুব মহান, খুব মহান। তার চিন্তা ভাবনা মানে এক এক সময় ভাবলে পরে সত্যি অবাক লাগে যে এমন একজনও হতে পারে এই পৃথিবীর একজন। বোধহয় এই পৃথিবীতে একজনই পাঠিয়েছে, একজন অবতার। ঠিক আছে, আজকে হয়তো আমরা সেভাবেও ভাবতে পারছি না, যখন আমাদের ওই ওয়ালেট গুলো না মানে টুংটাং করে এসে ভর্তি হবে, তখন দেখবেন অনেকে অনেক কথা বলবো, অনেকে অনেক রকম ভাববো, কিন্তু সেই জায়গাটা তৈরি করে দিয়েছে বা সেই ভাবনা চিন্তার কিন্তু একমাত্র কাণ্ডারি উনি, যে সমস্ত কিছু এগুলো ক্যালকুলেট করে তার জীবনের সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে কিন্তু এই অনপ্যাসিভ নামক একটা বেবির জন্ম দিয়েছে।
যে বেবির মধ্যে কিন্তু এত কিছু আছে, সে যত যত বেড়ে উঠবে আমাদের সমৃদ্ধি তত তত বাড়তে থাকবে। আমরা শুধু একটা দিক দিয়ে সমৃদ্ধশালী হব না, আমরা কিন্তু প্রত্যেকটা দিক থেকে, ফিনান্সিয়ালি, সোশ্যালি, ভ্যালুর দিক দিয়ে বলুন, কোন দিক দিয়ে বাদ দেব, প্রত্যেকটা দিক দিয়ে আমরা সাউন্ড হয়ে যাব। তাই জন্য আমরা শুধু সাউন্ড হলেই তো হবে না, প্রত্যেক মুহূর্তে কিন্তু আমাদের তার প্রতি একটা চূড়ান্ত গ্র্যাটিটিউড থাকা উচিত, এবং তার পাশে প্রত্যেকটা মুহূর্তে থাকা উচিত। কিভাবে থাকা উচিত? আমি আপনি কিছুই করতে পারবো না, শুধুমাত্র সহিষ্ণুতার সঙ্গে তার সমস্ত ভিশন মিশনকে বুঝে তার সাথে একদম এগিয়ে চলো রে। আর কোনো কথা হবে না, কারণ আর কোনো কথা হতে পারে না। এত বড় লিডারশিপ আমরা যখন পেয়েছি কারোর মাধ্যমে, তাকে সব সময় স্যালিউট করব, এবং তার দেখানো পথে আমরা সারা জীবনই চলতে থাকবো, কারণ তাতেই আমাদের মঙ্গল, তাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গিয়ে অন্যদেরকেও লক্ষ্য দেখাতে সাহায্য করব। কারণ উনি তো একার জন্য লড়ছে না, উনি চাইছে কিন্তু গোটা পৃথিবীকে সুন্দর করে তুলবার জন্য। ঠিক আছে, এই কার্বন মনোক্সাইড মানে ছাড়া একটা পৃথিবী তৈরি করতে। কারণ কি, আমাদের টেকনোলজি তো আসছে শুধু আর একটা ব্যাপারে না, বিভিন্ন ব্যাপারে কিন্তু সাপোর্ট করার জন্য। পৃথিবীটা যে কি হতে যাচ্ছে, হ্যাঁ ঠিকই, আরো এই কয়েকটা বছর বাদে মানে 2030-তে আমরা হয়তো অনেক কিছুই দেখতে পাবো, কিন্তু তার জন্য আমাদের প্রতীক্ষা করতে হবে, আর তার জন্য নিজেদেরকে সুস্থ রাখতে হবে, সেটা সব থেকে বেশি এসেনশিয়াল। ঠিক আছে, আমরা সুস্থ না থাকলে এগুলো কিছুই কিন্তু এনজয় করতে পারবো না, আর সবই আমরা এনজয় করতে পারবো পার্ট বাই পার্ট, এক একটা করে আসবে। আমরা জানি সবই কিন্তু লাইন আপ হয়ে রয়েছে, এরপর ভেরিফাই আসছে ও ভেরিফিকেশন, তারপরে আস্তে আস্তে কিন্তু সব গ্রিন রেড সব কালারফুল গুলো একদম একে একে জোগাড় হয়ে যাবে, আর আমাদের হাসি আর মনের আনন্দ তার সীমা থাকবে না। একদম ঠিক এইভাবেই, একদম এইভাবেই আমরা হাসবো, এইভাবেই হাসবো, তবে মনে মনে। খবরদার খবরদার, বেশি জোরে হাসা যাবে না কিন্তু। হ্যাঁ, কথায় বলে না, নজর না লাগ যায়, তাহলেই কিন্তু মুশকিল হয়ে যাবে। নিজেরা নিজেরা হাসতে হবে, ঠিক আছে, চুপি চুপি, কারণ বেশি মানুষকে দেখালে চলবে না। একদম একদম, এইভাবেই হাসতে থাকি, সবাই এনজয় মোডে থাকি, আর শিখতে থাকি। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। ওকে স্যার, থ্যাংক ইউ, ওভার টু ইউ। ইয়েস, একদমই তাই ম্যাম, খুব সুন্দর। আপনি খুব সুন্দরভাবে প্রতিদিনই আপনি কিভাবে সমৃদ্ধ করেন আমাদের, আমরা নিশ্চয়ই মোটিভেট হই ওইভাবে। তো প্রশংসা যে পাবার যোগ্য, সে কিন্তু তার আপন মহিমাই আপন আপন তার কি বলবো, সে কিন্তু সে আদায় করে নেয়। তো আর কিছু বলছি না। তো থ্যাংক ইউ ম্যাম, আর একবার আপনাকে ধন্যবাদ জানাই। আর আমাদের আপনি যেটা বললেন যে আমাদের ভালো থাকতে হবে, নিজেদের ভালো থাকতে হবে, সুস্থতা, সেই সুস্থতা কিন্তু একরকম নয়, ফিজিক্যালি এবং মেন্টালি দুটোই কিন্তু একে অপরের সাথে রিলেটেড। একটি যদি অ্যাবসেন্ট থাকে অন্যটি কিন্তু সে তার পূর্ণতা পাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় হয়তো আমরা ফিজিক্যালি সুস্থতা আমাদের থাকে না, কারণ আমরা তো মানুষ, আমাদের শরীর মানে অসুস্থ হতেই পারে। তো অসুস্থ হলেও আমাদের মেন্টালি কিন্তু কিছুটা প্রভাব চলে আসে। তো সেক্ষেত্রেও আমরা কিন্তু এটাকে বেশি মানে নিই, ফিজিক্যালি অসুস্থ কিন্তু মেন্টালি ঠিক আছে, এটাকে তাও মানা যায়। কিন্তু মেন্টালি যদি আমরা অসুস্থ হই, তো সেক্ষেত্রে ফিজিক্যালি সুস্থ থাকলেও সেটা কিন্তু সেই তার সার্থকতা কিন্তু পায় না। ফিজিক্যালি আমরা একসময় কিন্তু ঠিক রিকভার আমাদের হয়ে যাবে, কিন্তু মেন্টালি যদি আমরা অসুস্থ হই, সেক্ষেত্রে ফিজিক্যালি সুস্থ থেকেও কিন্তু তার কোনো সার্থকতা নেই। তো থ্যাংক ইউ ম্যাম, খুব সুন্দরভাবে আপনি বলেন, আমরা সেভাবেই আমরা ইন্সপায়ার্ড হই প্রতিনিয়ত। ওকে, তো আমি আবার চলে যাব আমাদের হোস্ট প্যানেলে। তো আমি নেক্সট ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন
ইয়েস, আমি সৌম্য কুমার স্যারকে দেখতে পাচ্ছি না। ওকে, নিশ্চয়ই পরবর্তীতে পাবো। আচ্ছা, ও ইয়েস, উনি পিন করা আছেন স্যার, সৌম্য উনি কুমার স্যার। ইয়েস ইয়েস পিন করা ইয়েস আছেন। ইয়েস, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ওয়েলকাম স্যার, শম্ভু কুমার সাহা, প্লিজ ওয়েলকাম। বাংলাদেশ টাইম তো আমাদের থেকে আধা ঘন্টা স্যার অ্যাডভান্স, তো ঘুমিয়ে গেলেন হয়তো। ইয়েস, স্যারের কোনো রেসপন্স পাচ্ছি না। তো ঘুমিয়ে গেছে। ইয়েস, ঠিক আছে, আমরা সৌম্য কুমার স্যারকে নিশ্চয়ই পাবো। স্যার হয়তো অন রোডে, অন ওয়েতে থাকতে পারেন। তো ঠিক আছে স্যার, আপনাকে নিশ্চয়ই আমরা নেব পরবর্তীতে আপনি আসলে। তো আমি ওয়েলকাম করছি শুভঙ্কর কুন্ডু স্যার ফ্রম ইন্ডিয়া। শুভঙ্কর কুন্ডু, ওয়েলকাম স্যার। Yes, thank you, sir. ইয়েস ইয়েস, গুড ইভিনিং স্যার, Yes, ওয়েলকাম। very good evening. অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার 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 শুভঙ্কর স্যার, আমার হাত কোনটা? আপনার হাতটা আমি নিচে থেকে হাত দিচ্ছি, আপনি উপর থেকে হাতটা বাড়াচ্ছেন, আপনি টেনে তুলবেন আমাকে। ওকে, থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ। আজকে আবারও আমরা টিমলার নবাবে একত্রিত হয়েছি। আজ দেখতে দেখতে 2171তম ওয়েবিনারে প্রত্যেকে উপনীত হয়েছি। আমাদের সেই চিরাচরিত পাঠশালা বলা যেতে পারে, যেহেতু আমরা প্রত্যেকেই লার্নিং মুডে রয়েছি, লার্নিং স্কিলের মধ্যে রয়েছি। তো সেই জায়গা থেকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমরা টিমলার নবাব। তো সেই জায়গাটাকে আমরা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, ডে বাই ডে সেটাকে গ্রো আপ করে চলে যাচ্ছি। ডেফিনেটলি এই সিস্টেমটাকেও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আর একটাই কারণ, যার কারণে আমরা প্রত্যেকেই অনপিসির সঙ্গে লেগে রয়েছি, সেই আমাদের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া সমস্ত কিছুটাই যতক্ষণ না পর্যন্ত ফুলফিল হতে চলেছে, ততক্ষণ পর্যন্ত আমরা সিস্টেমের সঙ্গে এনগেজ থাকবো, এমনটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ প্রত্যেকে হয়ে রয়েছি বলেই স্টিল নাও উইদাউট অ্যাপেল, উইদাউট আর্নিং কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের ওখানে সেশনের মধ্যে প্রত্যেকে লাইভ অ্যাটেন্ড হয়ে থাকি। তো ডেফিনেটলি এটা আমাদেরকে করতেই হবে, করে চলে যাচ্ছি এমনটা ওয়েতেই। যতদিন না আমরা সেই জায়গাটাতে পাচ্ছি, স্টেবল হতে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জার্নিটাকে কন্টিনিউয়াসলি প্রসেসে সেটাকে জারি রাখার চেষ্টা করব, যার ফলে সেই কন্টিনিউয়াসলি প্রসেসটা দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে 2171তম ওয়েবিনার। তো এটা কোনো একটা জোকস নয়, কোনো একটা যে একদিন আমি আসলাম বা একদিন আসলাম না এমনটা কিন্তু নয়। কন্টিনিউয়াসলি প্রসেসে 1 2 3 4 করতে করতে আজকে 2000+ ওয়েবিনার। এমন অনেক ওয়েবিনার রয়েছে যেখানে আমরা হয়তো এই কাউন্টডাউনের মধ্যে হয়তো আসেনি, এরকমও অনেক ওয়েবিনার রয়ে গেছে সেখানে আমরা তৈরি করি। আমরা রাত্রিবেলায় মিডনাইটে আমরা কখন কোন সময় আমাদের যখন এক্সাইটমেন্ট আমরা ধরে রাখতে পারিনি, কিন্তু তখন আমরা এই টিমলা নবাবের সঙ্গে এসে গেছি। কেননা টিমলা নবাব একটা পরিবার, আর সর্বোপরি 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বারদের মধ্যে যেহেতু আমরা রয়েছি, তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো বর্তমান সময়টা আবহাওয়া খুবই গরম, মারাত্মক পরিমাণে গরম শুরু হয়ে গেছে, একদম প্রখর রৌদ্র। আর তার পাশাপাশি রমজান মাস আমরা প্রত্যেকে জানি। তো সেই রমজান মাস একটা পবিত্র মাস, সেই পবিত্র মাসে আমরা প্রত্যেকে উপনীত হয়েছি। তো ডেফিনেটলি আমাদের এই মার্চ মাস শেষ হলেই এপ্রিল মাসের যে এক্সটেনশন আমরা প্রত্যেকের জায়গাতে দেখতে পাচ্ছি একটা ডেট, তো সেই ডেটের পর হয়তো ভালো কিছু আশা করা যাচ্ছে, আশা করছি। তো এই গরমের মধ্যে, এই আবহাওয়ার তীব্র উষ্ণতার মধ্যেও মনে হচ্ছে কিনা যেন অনপ্যাসিভের এই ওয়ার্ল্ডে এক ঝলক বৃষ্টির মতো আশা আমরা প্রত্যেকে চেয়েছিলাম, যে এক পশলা বৃষ্টি আসুক, বৃষ্টি নামুক, এসে একটু ঠান্ডা করে দেখ। বাট সেই বৃষ্টি হওয়ার মুহূর্তটা, বৃষ্টি হওয়ার মুখোমুখির হওয়ার প্রত্যেকে আশায় থেকে একটা দমকা হওয়ার মতো একটা ঝলক কিন্তু আমরা কিছুটা হলেও আমরা আমাদের জায়গা থেকে দেখতে পেয়েছি। যে S360 আপডেট, তেমনটা কোনো বিগ আপডেট বা মেসেজ আমাদের ক্ষেত্রে হয়তো নেই, বাট তবুও সেই আপডেট কিছুটা হলেও রয়েছে, কিছুটা হলেও আমাদের বার্তা, আমাদের কোম্পানির অভ্যন্তরীণ বিষয় নিয়েও একটু টাচ দিয়ে গেছেন আমাদের গ্রেট সিও স্যার। তো ছোট্ট একটা আপডেট আমরা প্রত্যেকের জায়গাতে সেটাকে বারবার পড়ার চেষ্টা করেছি এবং সর্বোপরি আমাদের সঞ্চালক মিস্টার আমাদের শান্তা সুন্দর বিশ্বাস সেটাকে সবিস্তারে ক্লিয়ার ম্যাচ তিনি আলোচনা করেছেন। তো যাই হোক, আমরা প্রত্যেক জায়গা থেকে সেটা বারবার নিজেদের ব্যাক অফিস ভিজিট করলেই সেখানে আমরা দেখতে পাবো, আর সেখানে দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়াল আমাদের কি বলা রয়েছে আর কি বলা হচ্ছে। তো বর্তমানে আমাদের ওকানেক্ট সেশন
যেটা নিয়ে আমরা প্রত্যেকে গর্ব করছি যে সেপ্টেম্বরের কমার্শিয়ালি হয়ে আসার পরেও কোম্পানি কেন এখনো সেই জায়গাটা তৈরি করতে পারেনি। আমরা প্রত্যেকে যে চাওয়া পাওয়ায় রেখেছিলাম যে 3 মাস পরে আবার আমাদের প্যাকেজ পারচেস করতে হবে, আর সেই প্যাকেজ পারচেস করতে গেলে আমাদের সেলফ ফান্ডিং হওয়ার যে জায়গাটা সেটাকে কোম্পানিকে আগে ক্রিয়েট করতে হবে, সেটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, দেন তারপরে আমরা আমাদের জায়গা থেকে পুনরায় যে সাবস্ক্রিপশনের যে জায়গাটা সেটা তৈরি হব এবং সেটাকে তৈরি করব। দেন তারপরে বিজনেস, সেই বিজনেস যে বিজনেস আমরা প্রত্যেকেই ইন হয়ে রয়েছি, তো সেই বিজনেসটাকে ডে বাই ডে আমরা আমাদের মাধ্যম দিয়ে 14 লক্ষ প্লাস ফান্ডিং মেম্বারদের মাধ্যম দিয়ে সেটাকে গ্রো আপ হবে এবং সেটাকেই করব কোম্পানির মাধ্যম দিয়ে অ্যাজ প্রপার সিএসআর হাত ধরেই। তো ডেফিনেটলি যেভাবে আমরা 14 লক্ষ প্লাস ফান্ডিং মেম্বার আনপ্যাসিভের কোম্পানির যেহেতু একটা ব্যাকবোন বলা যেতে পারে এই ফান্ডিং মেম্বাররাই, ঠিক তেমনটাই ওয়েতেই যদি আমরা সোশ্যাল সাইটগুলো একটু দেখার চেষ্টা করি, ভিজিট করার চেষ্টা করি বা সেখানে লাইক কমেন্টগুলো দেখার যদি চেষ্টা করি, অনেক ধরনের কমেন্ট অনেক সময় ভেসে ওঠে। তো এই ফাউন্ডিং মেম্বাররাই কিন্তু আবার সেই ধরনের মন্তব্য, বিরূপ মন্তব্য সেখানে করে থাকেন কোম্পানির এগেনস্টে। এটাও হওয়াটাই একটা স্বাভাবিক, বাট জানি না সেই সমস্ত ফাউন্ডার মেম্বার কি ধরনের বা কেমন, বা তাদের ধৈর্য শক্তি কি পরিচয় রয়েছে, অ্যাকচুয়াল কোম্পানির ভীষণ মিশনটাকে তেনারা কতটা ভাবে অ্যাডাপ্ট করতে পেরেছেন, এটা ওটা প্রত্যেক জায়গা থেকে একটা মেসেজ। অ্যাকচুয়াল সেটাও ফাউন্ডিং মেম্বার কিনা এটাও আমরা হয়তো জানা নেই, বাট এই ফাউন্ডিং মেম্বাররাও রয়েছেন, ডেফিনেটলি রয়েছেন, যেহেতু সেখানে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যখন কথা বলেন, যেভাবে আমাদের এক্সটেনশন হিসেবে আসেন আমাদের ব্যাক অফিসের মাধ্যম দিয়ে, আমাদের ইকোসিস্টেমের মাধ্যম দিয়ে, আমাদের ও কানেক্টেড, তো সেই টেন্ডেন্স গুলো নিয়ে অনেক রকম অনেক ফাউন্ডিং মেম্বার সেখানে বিরূপ মন্তব্য করে থাকেন। তো দেখে একটু হলেও অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হিসেবে যেহেতু আমি অ্যাক্টিভলি থাকার চেষ্টা করি, প্রত্যেকেই স্যার ম্যাডাম থাকেন, বাট সেক্ষেত্রে একটু হলেও মনের মধ্যে থেকে একটু দুশ্চিন্তার একটা বাধা বাঁধে বা একটা এক ঝলক একটা ধাক্কা লাগার মতো একটা সিচুয়েশন তৈরি হয় সেই সমস্ত কমেন্টগুলো যখন পড়ার চেষ্টা করি, যা পড়তে থাকি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমাদের 360 আপডেট ব্যাক অফিসে এসে গেছে, তো সেগুলো যখন পড়ার চেষ্টা করি, তো সেই আপডেটের মাধ্যম দিয়ে আমাদের সিও স্যার অভ্যন্তরীণ বিষয়ে বা অভ্যন্তরীণ ভাবে কোম্পানিকে গ্রো আপ করার জন্য, কোম্পানিকে সেই জায়গাটাকে নিয়ে যাওয়ার জন্য তিনাকে কতটা ধাক্কা সহ্য করতে হচ্ছে, তিনাকে কতটা বাধার সম্মুখীন হতে হচ্ছে, তিনাকে কতটা ক্রিটিসাইজের মুখে পড়তে হচ্ছে, তো আমরা তিনার এক্সপ্রেশন, তিনার আপডেট বা তিনাকে শুনলে, সরাসরি দেখলে আমরা ভালো বুঝতে পারি বা আমরা সেখানে দেখতে পাই যে তিনি কতটা চাপের মধ্যে রয়েছেন। তো এই মুহূর্তে আমাদের যে আপডেটের মধ্যে এটা বলা রয়েছে যে আমরা প্রত্যেক সকলকে আমাদের রান্নাঘরে নিয়ে আসতে পারছি না। আমরা প্রত্যেকে জানি আমাদের বাস্তব জগতে যখন আমরা একটা বড় ফ্যামিলি মেম্বারের মধ্যে যখন থাকি, আর ফ্যামিলি মেম্বারদের মধ্যে যাবতীয় কাজকর্ম যখন বিভিন্ন ধরনের কাজকর্ম ক্রিয়াকর্ম হয়ে থাকে, তো সেই জায়গা থেকে আমাদের প্রত্যেকের একটা চাপ বা প্রত্যেকের একটা কি বলবো, মানে রান্নাঘরটা খুব বেশি পছন্দ হয়, কেননা যেখানে সুন্দর সুন্দর খাবার গুলো তৈরি হয়, যেখানে সুন্দর সুন্দর খাবারের স্মেল গুলো আসে, তো সেই দিকটা আমরা উঁকি মারার চেষ্টা করি, ছোট বাচ্চা থেকে শুরু করে সকলেই আমরা দেখার চেষ্টা করি। এটা একটা কৌতূহল বশত এরকমটাই স্যার আমাদের বলতে চেয়েছেন, তেমনটাই আমরা বুঝতে পারছি। বাট যেখানে আমাদের 360 ওয়েবিনার রেফন স্যার, ক্রিস জনসন, মাটিডিগা মশাই 3 জনের হয়ে থাকেন, তো সেই জায়গা থেকে আমাদের এস স্যার চলে এলে সেখানে 4 জনের একটা ওয়েবিনার হয়ে থাকে, 360 ওয়েবিনার। তো সেই জায়গা থেকে অনেক লিঙ্ক সেই শেয়ারের মাধ্যম দিয়ে, সেই লিঙ্কের মাধ্যম দিয়ে সেখানে ঢোকার চেষ্টা করেন, বাট সেখানে সকলকে অ্যালাউ করা যায় না, এমনটাই কিন্তু স্যার বলতে চাইছেন যে এই 360 ওয়েবিনারে প্রত্যেকে আমরা অ্যালাউ করতে পারি না, বাট সেখানে কিছুটা স্মেল আসছে বলেই কিন্তু সকলে সেটাকে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করেছে, সেখানে সকলে স্পিকারে ঢুকে কিছু বলার চেষ্টা করছেন, বাট আসল আপডেটটা আমাদের সেখানে সেই 3 জন স্যার আমাদের গ্রেট লিডার গুলো করে থাকেন, আর সেখানে ইনভাইটেড থাকেন আমাদের সিও স্যার। যখন তিনি তিনার জায়গাতে কিছুটা আপডেট বা ক্লিয়ার মেসেজ দেওয়ার থাকেন, তখন তিনি এসে সেখানে দেওয়ার চেষ্টা করেন। তো সেই জায়গা থেকে পরবর্তীতে যখন সম্ভব হবে, পরবর্তীতে যখন কোম্পানি সেই জায়গাটাকে স্টেবল করতে পারবেন বা সেই জায়গাটা যখন আসতে পারবে কোম্পানি, তো তখন সেই রান্নাঘরে সকলকে সুযোগ দেওয়া হবে, সে তখন সকলকে উন্মুক্ত দ্বার দেওয়া যাবে, এমনটা কিন্তু স্যার বলার চেষ্টা করেছেন। তো ডেফিনেটলি আমরা প্রত্যেকের জায়গা থেকে এই সমস্ত কথোপকথন, এই সমস্ত কনভারসেশনের মাধ্যম দিয়ে আমরা কিছুটা বুঝতে পারছি। তো একটা বিষয় যেটা আমাদের যে পেমেন্ট প্রসেসর, যেটা আমাদের মার্চেন্ট, থার্ড পার্টি মার্চেন্টকে যেটা দেওয়া রয়েছিল, পেমেন্ট ইন আউটের যে জায়গাটা, ডিএমসিসি, এটা আমরা শুনেছিলাম, আমরা একটা আপডেটে দেখেছিলাম আমাদের ডিএমসিসি বলে একটা মার্চেন্টকে সেই পেমেন্ট ইন আউটের জায়গাটাকে দেওয়া হয়েছিল। তো সেটাও হাইলি কস্টেড ছিল, যে কোম্পানি বিয়ার করতে হয়েছে।
বাট তিনার জায়গা থেকে এই একটা অভ্যন্তরীণ একটা বিষয় নিয়ে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন, যে একটা ভুল মার্চেন্টের সঙ্গে আমরা সেখানে চুক্তি করেছিলাম, যার ফলে কিন্তু সেই ডিলেটা হচ্ছে, যেভাবে আমাদের 10 days করে এক্সটেনশন বাড়তে হচ্ছে, যে এখনো পর্যন্ত সেই দেওয়ার এবং নেওয়ার যে জায়গাটা ফুল ফ্লেজেড ভাবে সেটাকে কমপ্লিট করা যায়নি। তো একটা সময়ের পর অনপ্যাসিভের সমস্ত কিছুটা থাকবে, সেটা পেমেন্ট নেওয়া দেওয়া থেকে শুরু করে প্রোডাক্ট থেকে শুরু করে সমস্ত কিছু, লিগাল টিম থেকে শুরু করে এগুলো তো রয়েছে, মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং টিম, মিডিয়া টিম যেভাবে রয়েছে, আমাদের অনপ্যাসিভ প্রোডাক্ট যেমনটা রয়েছে, অনপ্যাসিভ ওয়েব ডিজাইন করার যে জায়গাটার জন্য আমাদের হায়দ্রাবাদ টেক টিম রয়েছেন, কমার্স টেক টিম সহ আমাদের যে সমস্ত অফিসগুলো রয়েছে, সমস্ত কিছুটাই যেমন অনপ্যাসিভের রয়েছে। তো এই পেমেন্ট প্রসেসরটাও আগামীতে আমাদের অনপ্যাসিভের হতে চলেছে। এটাও আমরা আমাদের জায়গা থেকে অনপ্যাসিভ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এরকম একটা শুনেছিলাম, তো সেই জায়গা থেকে সেই ব্যাংকিং সিস্টেমটা যেভাবে অনপ্যাসিভের আওতায় আনতে চলেছেন, অনপ্যাসিভের এমন প্রোডাক্ট থাকবে সেটা ব্যাংকিং সিস্টেমটা করা যাবে, যেমনটা ওয়ালেট তো আমরা একজনকে আমরা দেখতেই পাচ্ছি। তো এই যে বিষয়গুলো অনপ্যাসিভের একটা সময়ের পর, একটা টাইম পিরিয়ডের পর অনপ্যাসিভের প্রোডাক্টগুলো যেভাবে ডে বাই ডে গ্রো আপ হচ্ছে, তো সেই পাশাপাশি অনপ্যাসিভের প্রত্যেকটা জিনিস, ইচ অ্যান্ড এভরিথিং, একটা কোম্পানিকে চালাতে গেলে, একটা কর্পোরেট লেভেলকে চালাতে গেলে যেন থার্ড পার্টি কোনো কোম্পানির সঙ্গে ডিপেন্ড হতে না হয়, এই জন্যই কিন্তু কাজটা করে যাচ্ছেন আমাদের গ্রেট সিএসআর কোম্পানি এবং তার লিগ্যাল টিম সহ এন্টার ফ্যামিলি মেম্বার এর সঙ্গে লেগে রয়েছেন। তো যার ফলে এই সময়টা একটু ডিলেটা হচ্ছে, আর সেই সমস্ত থার্ড পার্টির সঙ্গে কোলাবোরেশন করতে গিয়ে যার একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার একটু হলেও টাচ আমাদের স্যার দিয়ে গেছেন। তো আমরা প্রত্যেকেই সেই আপডেটটা চাইলে পড়লেই বুঝতে পারছি এবং বোঝার চেষ্টা করছি। তো ফুল ফ্লেজেড ভাবে আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন গুলো আসার রয়েছে, যে মোবাইল অ্যাপ্লিকেশন প্রথমত আমাদের ওকানেট ওএস অ্যাপ্লিকেশন গুলো ডাউনলোড করেছিলাম, সেটা মূলত আমাদের ওয়েবসাইটের মাধ্যম দিয়ে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছিল আমাদের প্লে স্টোর অ্যাপল স্টোরের, তো যার মাধ্যম দিয়ে আমরা আমাদের অ্যাপ্লিকেশন গুলো ডাউনলোড করেছিলাম। তো সেই ক্লিয়ার মেসেজ আবারও তিনি দেওয়ার চেষ্টা করছেন, আমাদের ওট্রিমের যে মোবাইল অ্যাপ্লিকেশন আসতে চলেছে, বা সেটাও যে অলমোস্ট রেডি, সেটাও যে আমরা প্রত্যেকের জায়গা থেকে পাবো। তো সেই জায়গা থেকে সেটাও আমরা আমাদের ইকোসিস্টেম ব্যাক অফিসের মাধ্যম দিয়ে, সেই লিঙ্কগুলোর মাধ্যম দিয়ে কিন্তু আমাদের ওট্রিম মোবাইল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবো। এটাও কিন্তু তিনি জায়গা থেকে কমপ্লিট করার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন। তো ডেফিনেটলি আমরা আগামীতে সেই সমস্ত প্রপারলি ওয়েতে যেভাবে আমাদের কোম্পানি নির্দেশ দেবেন, বা যেভাবে আমাদের কোম্পানি বলতে চাইছেন যে কিভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশন গুলোকে পাবো, কিভাবে ডাউনলোড করব, তো তখন তার মাধ্যম দিয়ে আমরা করার চেষ্টা করব, যাতে কি হবে অ্যাকচুয়াল অথেন্টিকেশনের জায়গাটা তৈরি হবে। তো ডেফিনেটলি আমরা তেমনটা ওয়েতে যেভাবে আমরা আমাদের সিস্টেমের সঙ্গে এনগেজ থেকে সেই প্রপারলি সিস্টেমগুলো বুঝে আসতে পারছি, এবং বুঝে এসে স্টেপ বাই স্টেপ আমরা আমাদের জায়গা থেকে প্রোডাক্টগুলোকে ডাউনলোড করছি, প্রোডাক্টগুলোকে ব্যবহার করছি, প্রোডাক্টগুলোকে স্প্রেড করছি। তো সেগুলো কিন্তু হতে থাকবে। আমাদের কোম্পানি, আমরা প্রত্যেকে জানি কোম্পানির এত প্রোডাক্ট রয়েছে যে নেভার এন্ডিং প্রোডাক্ট, কখনো শেষ হওয়ার নয়, একের পর এক কিন্তু প্রোডাক্ট কিন্তু আসতে থাকবে। আপনারা হয়তো একটা সময় ভুলে যাবো অ্যাকচুয়াল অনপ্যাসিভের কতগুলো প্রোডাক্ট রয়েছে, 26টা 27টা 28টা না 30টা, অ্যাকচুয়াল কতগুলো প্রোডাক্ট এই মুহূর্তে রেডি, কতগুলো প্রোডাক্ট আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে, কতগুলো প্রোডাক্ট কামিং ওয়েতে রয়েছে। তো অ্যাকচুয়াল আমরা কেউই হয়তো একটা সময়ের পর বলতে পারবো না যে অ্যাকচুয়াল আমাদের অনপ্যাসিভ কতগুলো প্রোডাক্ট রয়েছে। তো ডেফিনেটলি এই মুহূর্তে আমাদের ও ফাউন্ডার থেকে শুরু করে ওএস থেকে শুরু করে ওকানেট, রোট্রাকার, ওরমেল, ওনেট, ওট্রিম, এই যে প্রোডাক্টগুলো রয়েছে, এর পাশাপাশি অনজয় নামক একটা প্রোডাক্ট রয়েছে, আমাদের ওডেক্স, ও স্টাফ, ও চ্যাট, আমাদের আমাদের আরো ওপ্লেস, এই সমস্ত প্রোডাক্ট হাজার প্রোডাক্ট কিন্তু আমাদের রয়েছে। আর প্রত্যেকেই আমরা জানি যে আমাদের প্রোডাক্টগুলো এক একটা প্রোডাক্ট এক একটা ইন্ডাস্ট্রির সমান, বিলিয়নিয়ার প্রোডাক্ট এক একটা। তো ডেফিনেটলি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার আমার ক্ষেত্রে মনে হতে পারে এই মুহূর্তে জিরো, আপনার আমার কাছে সে প্রোডাক্টগুলো আমরা এখনো পর্যন্ত ব্যবহার করছি, বাট তার থেকে যে ফাউন্ডিং মেম্বার যে উপকৃত হওয়ার যে জায়গাটা, যে আর্নিং পাওয়ার যে জায়গাটা, এই মুহূর্তে জিরো, বাট আগামীতে কিন্তু সেটা হতে চলেছে, আমরা সেটা প্রত্যেকের জায়গা থেকে বুঝতে পারছি। তো এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে থার্ড পার্টির মার্চেন্টের যে পেমেন্ট নিতে গিয়ে যে কমপ্লিট করতে পারেনি, বাট সেই জায়গাটাকে কোম্পানির জায়গা থেকে কিভাবে শর্ট আউট করে সেটাকে আবারও প্রসেসটাকে রান আপ করা যায়, সেটাকে কিভাবে আপনার আমার ওয়ালেটে যে ওইটার প্রসেসটাকে সেটাকে কিভাবে কমপ্লিট করা যায়, সেটা নিয়ে মূলত এই মুহূর্তে আমরা প্রত্যেকেই জানছি, বুঝতে পারছি যে ব্যস্ততার মধ্যে রয়েছেন। আর সেই জায়গাটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ আমরা পর্যন্ত সেই জায়গাটা ধরা ছোঁয়ার বাইরে আমাদের মনের ক্ষেত্রে হলেও সেটা হতে চলেছে বা হচ্ছে ডেফিনেটলি।
কেননা আমরা দীর্ঘ 4-5 মাস হয়ে গেছে, সেপ্টেম্বর মাস থেকে আজ মার্চ মাস পর্যন্ত, এখনো কিন্তু সেই জায়গাটা কমপ্লিট হয়নি। বাট সেটাও হবে একটা সময়ের পর। শুধু ধৈর্য, সময়ের অপেক্ষা মাত্র। সময় একটা সময় কথা বলবে, আমরা প্রত্যেকে জানি। তো ডেফিনেটলি অনপ্যাসিভের সঙ্গে যখন রয়েছি, অনপ্যাসিভের এই প্রজেক্টের সামিল যখন হয়েছি, তো এই প্রজেক্টটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, যতক্ষণ না ফুলফিল হচ্ছে, এটা তো নেভার এন্ডিং প্রজেক্ট। এটা তো জেনারেশন টু জেনারেশন এটা হতেই থাকবে, চলতেই থাকবে। আপনার লাইফে আপনি নিজে সেটাকে স্বচক্ষে ফিজিক্যালি ভাবে সেটাকে সেখানে ইনভলভ থেকে আপনি এই কোম্পানিটাকে বিল্ড করে যাচ্ছেন। কারণ আমরা প্রত্যেকে জানি আমরা প্রাউড ফাউন্ডিং মেম্বার। এই ফাউন্ডিং মেম্বারের সুযোগ কিন্তু সর্বদা সকলের থাকে না, বা সকলেই এই ফাউন্ডিং পজিশনটা গ্রহণ করতে পারে না। বাট আপনি আমি প্রত্যেকে সেই সুযোগটা পেয়েছি, যেভাবে হোক না কেন। স্টিল নাও কিন্তু অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার, সেই প্রাউড ফাউন্ডারের প্রত্যেকের, আমাদের অনপ্যাসিভের ও ফাউন্ডারের লোগো প্রত্যেকে রয়েছে, ব্যাচ রয়েছে, আর প্রত্যেকে একটা আইডি ডেফিনেটলি রয়েছে। তো সেই যে যাই বলুক না কেন, আমরা প্রত্যেকে কিন্তু 14 লক্ষ প্লাস ফাউন্ডার, 14,27,483 জন যতজন রয়েছে আমরা এই অনপ্যাসের মধ্যে, আমরা প্রত্যেকেই ফাউন্ডিং মেম্বার। আর এই ফাউন্ডিং মেম্বাররাই অনপ্যাসিভের মাধ্যম দিয়ে সর্বাপেক্ষা উপকৃত হতে চলেছে, তার লাইফটাকে চেঞ্জ করতে চলেছে অনপ্যাসিভের মাধ্যম দিয়ে, অনপ্যাসিভের রেভিনিউ জেনারেটর মাধ্যম দিয়ে। তো আমরা প্রত্যেকে জানি যে আমরা আমাদের সিএসআর সেই কথাটা, যে আই ওয়াজ ব্রন, আমি জন্মেছি যে আপনার জীবনকে, আপনার লাইফটাকে পরিবর্তন করার জন্য। প্রত্যেকেই আমরা জানি যে কিভাবে এআই তার আমাদের বর্তমান পৃথিবীটাকে কিভাবে আষ্টে পৃষ্ঠে তার জাল বিস্তার করে রেখেছে, কিভাবে এআই এর ব্যবহার হয়েছে প্রত্যেকটা সেক্টরে। আর সেই এআই কে ব্যবহারে লাগিয়ে, এআই কে কাজে লাগিয়ে আমাদের অনপ্যাসিভের প্রোডাক্ট, আমাদের অনপ্যাসিভ। তো আমরা প্রত্যেকেই যে কত ভালো পজিশনে রয়েছি, কতটা অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমেই আমরা রয়েছি, তার মধ্যে রয়েছে, আর প্রত্যেকেই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে বুঝতে পারছি। তো ডেফিনেটলি আমরা যতটাই ঝড় আসুক না কেন, যতটাই আমাদেরকে বাধার সম্মুখীন হতে হোক না কেন, আমরা আমাদেরকে নিজেদেরকে এমন ভাবে শক্ত করে রাখবো, যতক্ষণ না আমরা আমাদের সেই জায়গাটা তৈরি করতে পারছি, ততক্ষণ যেন আমরা এই প্ল্যাটফর্ম থেকে কোনোভাবেই ছিটকে না যাই। সেভাবেই প্রত্যেকের জায়গা থেকে নিজেকে তৈরি করতে থাকবো, আর নিজেকে তৈরি করতে থাকবো। তো ডেফিনেটলি আমরা আমাদের জায়গা থেকে শুরু থেকে যেভাবে আমরা ফাউন্ডিং পজিশনটা গ্রহণ করেছি আজ পর্যন্ত, সেভাবেই আমরা প্রত্যেকে জায়গা থেকে তৈরি করছি। তো ডেফিনেটলি আমরা প্রত্যেকে চেষ্টা করব এই মুহূর্তে এসে দাঁড়িয়ে যতটা সম্ভব, যতটা এফোর্ট দেওয়া সম্ভব, আমাদের ওকানেট সেশনের মধ্যে লাইভ এসে আমাদের ওকানেটটাকে আরো শক্তভাবে তৈরি করার। যেভাবে আমরা আমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে থাকি, যেভাবে আমরা আমাদের স্পিকার লিঙ্কে থেকে আমরা কিছুটা বলার চেষ্টা করি, অ্যাটেন্ড হই, এই যে ক্লিক, আপনি অনেক সময় আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাই যে ওকানেটের লিঙ্ক ক্রিয়েট করা হচ্ছে, কিন্তু সেখানে কোনো কিছুটা গ্লিচেসের কারণে সেই লিঙ্কের মাধ্যমে দিয়ে আমরা অনেক সময় প্রবেশ করতে পারি না। এই যে একটা মেসেজ, এই যে একটা বার্তা যে আমাদের ওকানেটে কাজ করছে না, বা ওকানেটে লিঙ্ক ক্লিক করলে অনেক সময় বাফারিং হয়, অনেক সময় মিটিং অ্যাটেন্ড হতে সময় লেগে যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন আমাদের নতুন ফিসে ওকানেট আসার পর এক ক্লিকেই কিন্তু খুব নিমেষেই, খুব কম সময়ের মধ্যেই আমাদের ইনস্ট্যান্ট কানেক্টিং উইথ দ্য ওয়ার্ল্ড যেটা বলা হয়তো আমাদের ওকানেট, সেটা কিন্তু এই মুহূর্তে ঘটে গেছে। এবং আগামীতে আরো প্রপারলি ভাবে যে সমস্ত বিষয়গুলো অ্যাড অন হওয়ার রয়েছে, সেগুলো কিন্তু আপকামিং ওয়েতে আসতে চলেছে। আমরা ডেফিনেটলি আমরা একটা ভালো পজিশনে যেহেতু রয়েছি, একটা ভবিষ্যৎ উজ্জ্বলের জায়গায় যেহেতু রয়েছি, আর সেই ভবিষ্যৎ উজ্জ্বল যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে এই ওকানেটের মধ্যে ইনবিল্ড থাকার চেষ্টা করব, আর ওকানেটের মধ্যে যতটা সময় দেওয়ার চেষ্টা করব। কারণ অনপ্যাসিভকে জানতে গেলে, অনপ্যাসিভকে বুঝতে গেলে ওয়েবিনার সেমিনার এর মধ্যে আপনাকে থাকতেই হবে। না থাকলে সে আপডেটটা কখনোই আপনার ব্যাক অফিস খুলে বা ইকোসিস্টেম খুলে নেওয়া সম্ভব হবে না। ডেফিনেটলি আমি তো আমার জায়গা থেকে এটাই মনে করি যে আপনি আপনার ব্যাক অফিস ভিজিট করছেন বা ইকোসিস্টেম ভিজিট করছেন, সেখানে কিছুটা আপডেট আসলে সেই আপডেট পরেই কিন্তু সমস্তটা আপডেট কিন্তু ক্লিয়ার ভাবে নেওয়াটা সম্ভব হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার আমার মাধ্যম দিয়ে প্রত্যেক স্যার ম্যাডাম যেভাবে আলোচনা করে থাকেন তার মধ্যে কিছুটা প্রবলেম থাকলেও, কিছুটা জানার বোঝার ঘামতি থাকলেও কিন্তু পুরোটা ক্লিয়ার মেসেজ কিন্তু আমরা শুনলেও সেখান থেকে কিছু না বলতে পারলেও কিন্তু আমরা পেয়ে যাই। তো ডেফিনেটলি রান্নাঘরে সেই স্মেলটা বেরিয়ে আসছে বলেই আমাদের অনপ্যাসিভ, আমাদের কোম্পানি, আমাদের সিও এই কথাটা তুলে ধরার চেষ্টা করছেন। আমরা কিন্তু প্রত্যেকের জায়গা থেকে কিছুটা হলেও স্মেল পাচ্ছি। তো ডেফিনেটলি স্মেল যখন পেয়েছি তখন আমরা সেই ডেলিশিয়াস আমাদের সেই খাবারগুলোকে খেতে পাবো, এবং সেই অ্যান্টিঅক্সিডেন্টে ইয়েতে ভরা আমাদের যে
গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল যেগুলো আমরা প্রত্যেকের জায়গাতে বলে থাকি, দেখে থাকি, তো সেগুলো কিন্তু আপনারা আমার প্রত্যেকের লাইফে কামিং ওয়েতে কিন্তু সেগুলো আসতে চলেছে। তো ডেফিনেটলি আমরা তার আশায়, তার বার্তায় আমরা প্রত্যেকে রয়েছি। প্রত্যেকে ইন হয়েছি যখন, তখন উইন হবই। তো আমি আমার জায়গা থেকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আলোচনা এখানে সংক্ষিপ্ত রাখছি। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ইউ মিস্টার আমাদের গ্রেট সঞ্চালক শান্ত সুন্দর বিশ্বাস স্যার। ইয়েস স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সুন্দর আপনি আপনার জায়গা থেকে আপনি সমৃদ্ধ করলেন আমাদের। নিশ্চয়ই আমরা সেই ইন্সপায়ার্ড হলাম, মোটিভেটেড হতে পারলাম। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমি হোস্ট প্যানেলে আবার চলে যাব। আমাদের মধ্যে আছেন শম্ভু কুমার শাহ স্যার। প্লিজ স্যার, ওয়েলকাম শম্ভু কুমার শাহ। উনি কি মিটিং এ নেই নাকি, বুঝতে পারলাম না তো, হতে পারে। হ্যাঁ স্যার, তাই তো উনি তো গতকাল বলে রেসপন্স করেছিলেন যে আপনি দোকানে আছেন। যাই হোক, আজকে ওনার কিছু হয়তো প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না। তো আমরা শাহ স্যারকে পেলাম না এই মুহূর্তে, হয়তো উনি কোনো প্রবলেমে আছেন, নেটওয়ার্ক ইস্যু হতে পারে, বা উনি বিজি আছেন। তো আমরা আমাদের এই পোস্ট প্যানেলে আমরা যারা মোটামুটি আজকে প্রেজেন্ট ছিলাম বা আছি এখনো, সকলেই তাদের জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে আমাদের সমৃদ্ধ করেছেন। আমরা আজকে অনেক কিছু কিন্তু এই মুহূর্তে আমাদের প্রেজেন্ট সিচুয়েশন অন প্যাসিভকে নিয়ে, আমাদের মনের ভাবনা চিন্তা, আমরা কিভাবে থাকবো, এথিক্যালি থাকবো, কিভাবে কাটাবো, এবং আগামী দিনগুলো কি হতে যাচ্ছে, এ নিয়েই কিন্তু সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের আজকে ওয়েবিনারের বিষয়বস্তু ছিল, এবং আউটলাইন আমরা পেয়েছি বিভিন্নভাবে বিভিন্ন স্যার ম্যাডামদের কাছ থেকে। তো এভাবেই কিন্তু আমরা মোটিভেটের সেই জায়গাটা আমরা রাখতে পারি। কেননা আমরা যদি ওয়েবিনারে না আসি, আমাদের মনের মধ্যে কিন্তু অনেক কিছু অজানা কিছু উকিঝুঁকি সেখান থেকে কিন্তু দেবে। কিন্তু আমরা এই ওয়েবিনারে আসলে আমাদের নিজের পরিবার আমরা বলি, মুখে বলি, কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের কিন্তু সেই জায়গাটা হয়তো অভাব থাকে। তো সেই জায়গা থেকে নিশ্চয় আমরা বেরিয়ে আসবো, এবং যেটা বলছিলাম যে আমাদের এখানে আসলে সেই জানা বোঝার জায়গাটা ক্লিয়ারের মাধ্যমে আমরা কিন্তু অনেকটাই রিফ্রেশ হয়ে যাই, এবং রিফ্রেশ হলে কিন্তু আমরা আমাদের মধ্যে সেই পজিটিভনেস কিন্তু সেটা সে কিন্তু তার ক্রমবৃদ্ধি হতেই থাকবে। না হলে কিন্তু সেই জায়গাটা তার কিন্তু রুদ্ধ হয়ে যাবে। তো আমরা নিশ্চয়ই যারা এখানে থাকি প্রতিনিয়ত, এবং অনেক স্যার ম্যাডাম আছেন, তারা প্রতিনিয়ত এটাই কিন্তু বলার চেষ্টা করেন তাদের জায়গা থেকে, যে আমরা ওয়েবিনার আসলে কি হবে, না আসলে কি হবে, এবং আমাদের সেই জানা বোঝার জায়গাটা কিভাবে আমরা আমাদের গ্রো আপ হতে পারে। কেননা আমরা নিজেরা যদি কিছু না জানি, এরপরে এমন হবে আমাদের কাছে কেউ যদি কোনো প্রোডাক্ট, সেই বিষয়ে যদি সে যে কোনো প্রোডাক্ট হতে পারে, যেগুলো যেটা আসবে আর কি, তো সেই বিষয়ে যদি আমাদের কেউ কিছু প্রশ্ন করে, কেননা আমরা ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আমরা কিন্তু অলরেডি গর্ববোধ করি, আমরা প্রাউড ফাউন্ডার, গর্ববোধ করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি সঠিক তাকে যদি পথ দেখাতে না পারি, তাহলে আমাদের পজিশনটা কি হবে আপনারাই বলুন। আমরা কি সেইখানে থাকতে পারবো? তারা কি আমাদের সেই রেসপেক্টটা দেবে? কি আমরা কি পাবো? আমরা হয়তো ভাবতে পারি যে আমরা তো আমাদের সেই পেয়ে গেছি, ডেজিগনেশন পেয়ে গেছি, প্রাউড ফাউন্ডার পেয়ে গেছি, তো আমাদের আর কিছু দরকার নেই। কিন্তু এই চিন্তা ভাবনা কি সঠিক? যদি আসে কারোর মনে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই আমাদের সেই শিক্ষিত করে তুলবো যতটা পারবো। তারপর তো আছেন আমরা যেমন এই ওয়েবিনারে আমরা অনেক কিছুই হয়তো সঠিক ঠিকঠাক টু দ্য পয়েন্ট আমরা দিতে পারি না,
অ্যান্সার দিতে পারি না, কিন্তু পরক্ষণেই আমাদের আমি আনোয়ার স্যারের কথাই বলবো। অবশ্যই উনি কিন্তু সমস্ত কিছু কিন্তু উনি স্টাডি করেন এবং তিনি থাকেন। কোনো রকম কিছু ভুল ভ্রান্তি বা ডিসপুট বা কোনো কিছু যদি বলার থাকে, তিনি কিন্তু তৎক্ষণাৎ তিনি উপস্থিত হয়ে কিন্তু সেটার সঠিক সন্ধান বা উত্তর দিয়ে দেন, আমরা কিন্তু দেখেছি। তো এই জন্যই আমাদের প্রতিনিয়ত আসা, আমাদের এই যে লার্নিং মোড চলছে, এই লার্নিং মোডে আমরা সেই সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করব। যেমন আমাদের এখানে বিভিন্ন এজের পার্সন আছে, কিন্তু বিভিন্ন এজের ফাউন্ডার আছেন। এটা স্বাভাবিক যে আমরা এজের যারা, এই যে আমাদের ধর্মপতি স্যার বলেন, আমাদের রেসপেক্টেড ধর্মপতি স্যার বলেন যে আমার বয়স যদি 30-40 বছর আগে হতো, কম হতো, তাহলে আমি কিন্তু আমার সেই জায়গাটা আপনাদের মতো কি আপনাদের চাইতেও আরো তার টেন্ডেন্সি থাকে বলার, এটা থাকে, ফোকাসটা থাকে এটাই, যে আমি হয়তো আরো এগিয়ে যেতে পারতাম বা আরো সেই জায়গাটা আমি দেখাতে পারতাম। তিনি কেন বলেন এই কথাটা? তো আমাদের এখানে আমরা দেখতে পাই অনেকে আছেন ইয়ং আছেন, ইয়ং জেনারেশন, তারা কিন্তু, আমি আমার কথাই যদি বলি, আমিও 50 আপ, আমার সেই তারপর নিজস্ব তো সেই আছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অতটা নিতে পারবো না, কিন্তু তা সত্ত্বেও আমাদের সেই চেষ্টা আমাদের সেটা কিন্তু রাখতেই হবে। কেননা এখানে বয়সের কোনো ব্যাপার নেই, এবং এখানে যে শিক্ষিত জায়গা, এডুকেটেড জায়গা, একাডেমিক্যাল কোয়ালিফিকেশন বলি বা যাই বলি, এটা কিন্তু এখানে ম্যাটার করে না। কেননা স্যার যদি সেটা চাইতেন, আমাদের রেসপেক্টেড স্মোকার স্যার, তাহলে কিন্তু সেই বাউন্ডারিজ দিয়ে দিতেন। আমরা কিন্তু এই প্ল্যাটফর্মে আসার কিন্তু আমাদের ন্যূনতম যোগ্যতাও কিন্তু নেই, এটা কিন্তু আমরা বলতে পারি। এখানে কজন আছেন এআই সেক্টরে কাজ করেন বা তারা সাউন্ড নলেজ আছে, কজন আছি আমরা? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন এসেই পড়েছি, তো আমরা কেন সেই বিষয়ে যেটুকুনো দরকার আমরা সেই জায়গাটা নেওয়ার কেন চেষ্টা করবো না? কারণ এরপরে আমরা জানি, এরপরে আমাদের তখন কিন্তু এই সুযোগগুলো থাকবে না, জানা বোঝার সুযোগগুলো থাকবে না। তখন আমাদের এই সিস্টেমের সাথে এতটাই এনগেজ হয়ে যাবেন, আমাদের যারা এখন গাইড দিচ্ছেন তারা কিন্তু এতটাই এনগেজ থাকবেন, তো তাদের সেই দেওয়ার ইচ্ছা থাকলেও কিন্তু তারা দিতে পারবেন না। তো সেই ব্যাপারগুলো আমাদের চিন্তা করতে হবে। তো আমরা এইভাবেই নিশ্চয়ই এটা বলা হয়ে থাকে ওয়েবিনারে, আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করব আমাদের নিজেদের ভালোর জন্যই, অবশ্যই আমাদের নিজেদের জন্যই, কারোর জন্য নয়, আমার নিজের ভালোর জন্যই। কারণ আমি যদি না ঠিক হতে পারি, আমি কিন্তু আমার কাছে কিন্তু কেউ আসবে না। যখন বুঝে যাবে যে ইনি কিছুই এর মধ্যে থেকে সেই জায়গা আমাকে দিতে পারছেন না, তো স্বাভাবিকভাবে তিনি কিন্তু অ্যাভয়েড করতে শুরু করবেন। তো আমার ভ্যালুটা কোথায় দাঁড়াবে? তো থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ। আমরা